হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি ইলেকশন নিয়ে খুব উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। গতকালকে মেয়র এরিক অ্যাডাম ইসলামোফোবিয়া নিয়ে, ইসলাম নিয়ে যেসব কথা বলেছেন এটাকে তারা ইসলামোফোবিয়া বলছে তার বিরোধী গ্রুপ। আজকে জোহরান মামদানি, যিনি ফ্রন্ট রানার এবং ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট, তিনি আজকে এই বিষয়ে একটি সাংবাদিক ব্রিফিং করেছেন, যদিও প্রশ্নের উত্তর দেননি, এবং ব্রঙ্কসের একটি মসজিদে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি কি বলেছেন এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এরিক অ্যাডামের ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে জোহরান মামদানির প্রতিবাদ এবং অ্যাডামসের বিদায়ের সাথে সাথে বিদায় হবে ইসলাম বিদ্বেষও, এ ধরনের কমেন্ট করেছেন তিনি। ক্যাম্পেইন অনুদানে অনিয়মের দায় স্বীকার করেছেন মেয়র এরিক অ্যাডামের সাবেক সহকর্মী মোহাম্মদ বাহি। উনি স্বীকার করেছেন, বাট আমার মনে হয় যে এটা তেমন কিছু হবে না, যেহেতু ট্রাম্প প্রশাসন বলছে যে তার সব চার্জ উড্র করে নেবে। ড্রাগ অপারেশন নামে ল্যাটিন আমেরিকাতে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করা হয়েছে, এই নিয়ে চলছে উত্তেজনা। বাংলাদেশি কমিউনিটি এবং আলু ভর্তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মেয়র প্রার্থী জোহরান মামদানি। তিনি আজকে অ্যাস্টোরিয়ার, যে আপনারা জানেন যে একটি এইখানে একটি অডিটোরিয়ামে একটা পডকাস্টের আয়োজন করা হয়েছিল। এই পডকাস্টের অনুষ্ঠানে অনেক মজার মজার কথা তিনি বলেছেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কী ধরনের খাবার সবচেয়ে বেশি রেফার করবেন যদি কেউ তাকে জিজ্ঞেস করে। তিনি বাংলাদেশি 36 অ্যাভিনিউতে বাংলাদেশি একটি রেস্টুরেন্টের কথা উল্লেখ করেছেন এবং সেখানকার আপনার বিরিয়ানি এবং আলু ভর্তার কথা, একদম আলু ভর্তা, এটা এইভাবে বলেছেন। এই বিষয়টি আজকে আমরা জানবো। ক্যাম্পেইনের যে অর্থ, আপনারা অনেকেই বিভিন্ন প্রার্থী আমাদের নির্বাচন করে এবং নির্বাচনের ক্যাম্পেইনে যারা ইলেকশনে যারা দাঁড়ান তাদের ক্যাম্পেইনে যে পয়সা দেওয়া হয়, অনেকে মনে করেন যে এই পয়সা যায় কই, এই পয়সা আমরা দিই, মনে উনি নিয়ে নেন, বা এরকম অনেকের অনেক ধরনের ধারণা আছে। এই পয়সাটি কীভাবে খরচ হয় এটি আমাদের জানা দরকার। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন নাসির আলী খান পল, বিদ্যুৎ সরকার, কাজী ফৌজিয়া, মেরি জুবাইদা এবং ইব্রাহিম চৌধুরী খুকন। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে ফেসবুকে যারা আছেন 1 মিনিটের পজ নেওয়ার দরকার নেই, মাত্র 10 সেকেন্ডের একটা পজ দিলাম আমরা। আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। চাচ্ছি নাজমুল আহসান, আপনার কাছে। ধন্যবাদ তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার অক্টোবর মাসের 24 তারিখ। যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার বিভিন্ন ধরনের কানাঘুষা চরবাতে শোনা যাচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজকে যে ব্যবস্থাটি গ্রহণ করেছে তাতে মনে হচ্ছে যে যুদ্ধটা অনেকটা অবশ্যম্ভাবী পরিণতির দিকে যাচ্ছে, এবং সেটি হচ্ছে যে ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাগসিটের নির্দেশে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটি পারমাণবিক শক্তি সম্পন্ন অবশ্যই, যদিও জেরাল্ড ফোর্ড ক্যারিয়ারটির নাম জেরাল্ড ফোর্ড, এবং তার সাথে যে সমস্ত জাহাজগুলো থাকে সেগুলো সবগুলোকেই ল্যাটিন আমেরিকা অভিমুখে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেটি ভেনেজুয়েলার উপকূলেই অবস্থান নেবে মনে হচ্ছে। এবং তার কারণটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন যে সেই উপকূল থেকে যে সমস্ত নৌকায় কিংবা ছোট ছোট জাহাজে করে মাদক পাচার করা হয় সেগুলোকে সমূলে ধ্বংস করার কাজ যুক্তরাষ্ট্র হাতে নিতে যাচ্ছে। এবং এর পাশাপাশি আরেকটা, শুধু তাই নয়, সে কাজ না, এবং যেখান থেকে এগুলো উৎপাদিত হয় কিংবা এগুলো জাহাজে বোঝাই করা হয়, নৌকায় বোঝাই করা হয়, সেখানেও যুক্তরাষ্ট্র আঘাত হানতে প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা বলেছে যে ডিগ্রেড এবং ডিসম্যান্টেল সেই পথে যাচ্ছে। এবং তার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যার উপদেষ্টারা নাম প্রকাশ না করার স্বার্থে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র হয়তোবা শেষ পর্যন্ত ভেনেজুয়েলার অভ্যন্তরেও তাদের অভিযান চালানোর সিদ্ধান্ত নিচ্ছে। এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সম্পন্ন এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ডকে সেই এলাকায় পাঠানো হচ্ছে এবং সেখানে যুক্তরাষ্ট্র কমব্যাট ফোর্স, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যুদ্ধ করার যে সৈন্যবাহিনী রয়েছে সেখানে তারা সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে যদি প্রয়োজন হয়, এবং প্রেসিডেন্টের নির্দেশ পাওয়া যায় তারা যাতে তাৎক্ষণিকভাবে সেই
সে অবস্থা নিয়ন্ত্রণ করতে পারে যেখান থেকে মাদক উৎপাদিত হয়, মাদক জাহাজে বোঝাই করা হয়, নৌকায় বোঝাই করে যুক্তরাষ্ট্রে পাচার করে। অর্থাৎ মাদককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলার মধ্যে একটি পূর্ণদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এবং দক্ষিণ 30 তারিখ, আগামী অক্টোবরের 30 তারিখ, আর এক সপ্তাহের মধ্যেই আগামী দেখা হবে। 6 দিন মাত্র বা সময় বাকি আছে মাঝখানে। এই অক্টোবরের 30 তারিখ তার সাথে সাক্ষাৎ হবে চীনের প্রেসিডেন্ট জির সঙ্গে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে অনবরত অব্যাহতভাবে চীনের সমালোচনা করে আসছে এবং চীনের উপরে বিভিন্ন পর্বে বিভিন্ন হারে শুল্ক আরোপ করার কথা বলে আছেন, সর্বশেষ যেটি তিনি জানিয়েছেন সেটিকে দেখা যাচ্ছে যে নভেম্বরের 1 তারিখ থেকে 150% হারে শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সবকিছু নির্ভর করছে প্রেসিডেন্ট জির সাথে দক্ষিণ কোরিয়া তার বৈঠকে কি ফলাফল পাওয়া যায় সেটির উপর নির্ভর করছে। যদিও কিন্তু এমন ভাবে তারিখটা বাছাই করা হয়েছে যে অক্টোবরের 30 তারিখ চীনের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে সাক্ষাৎ হবে এবং নভেম্বরের 1 তারিখ থেকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে চীনের উপর শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে 150% হারে শুল্ক আরোপ করা হবে। ইতিমধ্যেই চীনের বেশ কিছু পণ্যের উপর 100% শুল্ক, কিছু কিছু পণ্যের উপর 50% শুল্ক আরোপ করে চলেছে যুক্তরাষ্ট্র, এবং তার ফলে যুক্তরাষ্ট্রের বাজারে, যুক্তরাষ্ট্রের বিপণী কেন্দ্রগুলোতে চীনা পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে অনেকগুলো ইতিমধ্যেই। আপনারা হয়তো অনেকে যারা বাজারে যান লক্ষ্য করেছেন যে শুধু চীন নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপরে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ফলে জিনিসপত্রের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু একটা উদাহরণ আপনাদের দিয়ে রাখি, ব্রাজিল এবং ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রের যে আমদানি করা আমের উপরে প্রায় 50% উপরে শুল্ক আরোপ করায় গত বছর যে আম পাওয়া যেত বক্স $12 থেকে $15, সে আম এখন $23 থেকে $25 নিউ ইয়র্কের বাজারে বিক্রি হচ্ছে শুধুমাত্র শুল্কের কারণে। 24তম দিনের মতো শাটডাউন অব্যাহত রয়েছে সমগ্র যুক্তরাষ্ট্রে, এবং এই শাটডাউন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের গ্রাহকরা, যুক্তরাষ্ট্রের যারা কনজিউমার আছেন তারা ব্যাপকভাবে, শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, ফেডারেল কর্মচারীরা তাদের চরম আহ অবস্থার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। বেতনের একটি চেক ইতিমধ্যেই অনেকে পাননি, দ্বিতীয় চেক না পাওয়ার সম্ভাবনা আশঙ্কা দেখা দিয়েছে। আগামী নভেম্বরের 1 তারিখের আগে যদি এই শাটডাউন সমস্যার সমাধান না হয় তাহলে তারা অনেকেই দ্বিতীয় পে চেকটিও পাবেন না, এবং এর ফলে তাদের অনেকের পক্ষেই দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহ করাও অসম্ভব হয়ে দাঁড়াবে এমনই আশঙ্কা করেছেন অনেকেই। তবে এই শাটডাউন আপাতত বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। দুই পক্ষই তাদের অবস্থানে অনড়। রিপাবলিকানরা কোনো মতেই ওবামা কেয়ারের ব্যাপারে যে প্রিমিয়াম আগের অবস্থায় বজায় রাখার যে দাবি ডেমোক্র্যাটদের, তাতে সম্মত হচ্ছেন না, এবং ডেমোক্র্যাটরাও বলেছেন যে সেটি ছাড়া তারা কোনোভাবেই ভোটে ছাড় দেবেন না। ডেমোক্র্যাটদের এখনো ন্যূনতম 5টি ভোট দরকার সিনেটে এই শাটডাউন বন্ধ করার বিলটি পাশ করার ক্ষেত্রে, কিন্তু ডেমোক্রেটিক সিনেটররা এখনো অনড় অবস্থানে রয়েছেন। 45 জন সিনেটর ডেমোক্রেট পার্টির, তারা এক এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তারা এই যতক্ষণ পর্যন্ত ওবামা কেয়ারের প্রিমিয়াম বা প্রিমিয়াম যে প্রিমিয়ামের যে সুবিধাটি দেওয়া হতো আগে প্যান্ডেমিকের পর থেকে, যেটি চালু হয়েছে, যেটি বিগ বিউটিফুল বিলের মাধ্যমে বন্ধ হয়ে যাচ্ছে আগামী ডিসেম্বর 31-এর পর থেকে, সেটি পুনর্বহাল করা না হলে তারা কোনোভাবেই শাটডাউন বন্ধের প্রস্তাবে সমর্থন দেবেন না। অর্থাৎ দ্বিপক্ষের অনড় অবস্থানের কারণে শাটডাউন অব্যাহতভাবে চলে যাচ্ছে। 24তম দিন অতিক্রম করেছে। 30টি দিন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে রেকর্ড, আর সেটি ছুঁতে আর মাত্র 6 দিন বাকি রয়েছে। তবে আমি গতকাল বলেছিলাম যে এই শাটডাউনের ফলে যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক সিস্টেম, অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে দায়িত্ব পালন করেন বিমান চলাচলের ক্ষেত্রে, তাদের অনেকেই চাকরিতে আসা বন্ধ করে দিয়েছেন।
এবং অনেকেই সিক কল করতেছেন, যেটির মাত্রা বহুলাংশে বেড়ে গিয়েছে অন্যান্য সময়ের তুলনায়। এবং এতে গতকাল যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ড্যাফি বলেছেন যে যদি শাটডাউন বন্ধ না হয় তাহলে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আশঙ্কাজনক খবরটি এসেছে সেটি হচ্ছে যে নভেম্বরের 1 তারিখের মধ্যে যদি শাটডাউন বন্ধ না হয়, যুক্তরাষ্ট্রের 42 মিলিয়ন মানুষ যারা ফুড স্ট্যাম্পের উপর নির্ভরশীল, তারা ফুড স্ট্যাম্পের অর্থ তাদের অ্যাকাউন্টে জমা নাও হতে পারে। আর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা প্রথম চেকটি মিস করেছেন, দ্বিতীয় চেকটি পাওয়ার ক্ষেত্রে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল সেটিও পাশ হয়নি। অতএব খুবই করুণ অবস্থার দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এবং ফেডারেল কর্মজীবীরা। এবং 42 মিলিয়ন মানুষ যদি 1 নভেম্বরের মধ্যে এই সমাধান না হয়, তারা ফুড স্ট্যাম্প সাহায্য থেকেও বঞ্চিত হওয়ার পথে এসে দাঁড়িয়েছেন। এবং এই অবস্থায় যুক্তরাষ্ট্রে একটি চরম বিপর্যয় নেমে আসতে পারে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে যদি শাটডাউন অব্যাহত থাকে। নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস আজ ভার্জিনিয়ার নরফকে গিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করার জন্য। তার বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির অভিযোগে যে দুর্নীতির মামলা করেছে ট্রাম্প প্রশাসন, তার আনুষ্ঠানিক ইনডাক্টমেন্ট এবং আনুষ্ঠানিক মামলা শুরু করার কাজটি ছিল আজকে। এবং সেখানে তিনি গিয়েছেন যদিও, এবং তিনি সেখানে বলেছেন, মামলার সাক্ষ্য দেবার পর তিনি বলেছেন যে এই মামলা প্রতিশোধ পরায়ণমূলক মামলা তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন দায়ের করেছে। যেহেতু নিউ ইয়র্ক স্টেটে অ্যাটর্নি জেনারেল হিসাবে সাবেক প্রেসিডেন্ট যখন তিনি প্রেসিডেন্টের দায়িত্বভার শেষ করেছিলেন তখন তার বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছিল নিউ ইয়র্ক স্টেট, এবং সেই মামলা পরিচালনা এবং মামলা দায়ের করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। তার কারণেই তাকে, এবং সেই মামলায় দোষীও সাব্যস্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সেই মামলার প্রতিশোধ হিসাবে লেটিশিয়া জেমসের বিরুদ্ধে এই মর্টগেজ জালিয়াতির মামলা করা, এবং যেখানে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি এই মর্টগেজ জালিয়াতি কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে প্রায় $1800 মতন সুবিধা পেয়েছিলেন। এই জন্যই তার বিরুদ্ধে ফেডারেল মামলাটি হয়েছে, যদিও মামলার যিনি বিচারক তাকে নিয়োগ দিয়েছিলেন বাইডেন প্রশাসন, এবং তিনি এই মামলার কার্যক্রম আগামী 26 জানুয়ারি পর্যন্ত পরবর্তী তারিখে নির্ধারণ করেছেন। মামলার লেটিশিয়া জেমস মামলার সাক্ষ্য দেবার পর উপস্থিত থাকার পর তিনি সাংবাদিক সম্মেলনে যে কথাটি বলেছেন সেটি সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে রাজনৈতিক তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি মামলা করায় অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধেই প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রতিহিংসা এবং প্রতিশোধমূলক মামলা দায়ের করেছেন, এবং এই মামলায় তিনি সম্পূর্ণ নির্দোষ এবং এটি আদালতের মাধ্যমেও তিনি নির্দোষ প্রমাণিত হবেন, এমনটি বলেছেন অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে অবশেষে কংগ্রেসম্যান হাকিম জেফরিস, যিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসে সংখ্যালঘিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে রয়েছেন, তিনি আজ নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন, যেটাকে এন্ডোর্স বলা হয়, তিনি সেটি করেছেন আজকে। যদিও এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র সিনেটে যিনি ডেমোক্রেটিক পার্টির নেতা আর সিনেটর চাক শুমার এখনো তিনি কোনো প্রার্থীকে এখনো সমর্থন করেননি, এবং তিনি এও বলেছেন, তার অফিস থেকে জানানো হয়েছে যে আপাতত, শব্দটি আমি আবারও ব্যবহার করি, আপাতত সিনেটর শুমার নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে কোনো প্রার্থীকেই এন্ডোর্স না করার সিদ্ধান্তে রয়েছেন। তবে সেই সিদ্ধান্ত কতক্ষণ টিকবে সেটিও বলা মুশকিল, যেহেতু তার সঙ্গী কংগ্রেসে হাকিম জেফরিস ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল নিউ ইয়র্ক সিটি মেয়র পদে মামদানিকে সমর্থন দিয়েছেন। তবে মামদানিকে সমর্থন দিতে গিয়ে জোহরান মামদানি যে কংগ্রেসম্যান হাকিম জেফরিস যে বক্তব্যটি দিয়েছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে তার সাথে মামদানির বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকা সত্ত্বেও যে মামদানি নিউ ইয়র্ক শহরকে অ্যাফোর্ডেবল, অর্থাৎ সকলের কাছে গ্রহণযোগ্য, অ্যাফোর্ডেবল অর্থাৎ বাস করার জন্য যে বাস করার সামর্থ্য সৃষ্টি করার ক্ষেত্রে যে ভূমিকা রাখার কথা বলেছেন, তাতে তার আকর্ষণ মামদানির প্রতি, এবং তিনি মনে করেন যে মামদানি এই কাজে সক্ষম হবেন, এবং সেই জন্যই তিনি ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে মামদানিকে সমর্থন দিচ্ছেন। এবং তিনি এও বলেছেন যে যদিও তার সাথে কিছু বিষয়ে পার্থক্য রয়েছে, তবে সে পার্থক্যের ঊর্ধ্বে উঠেও তিনি একজন ডেমোক্রেটিক প্রার্থীকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি হচ্ছেন জোহরান মামদানি।
আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে, অবশ্য জোহরান মামদানি এই সমর্থনের জন্য ধন্যবাদও জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটিকে অ্যাফোর্ডেবল অর্থাৎ সকলেরই বাসযোগ্য করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটি তিনি রক্ষা করার জন্য সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করবেন। এবং তিনি মনে করেন যে লিডার হাকিম জাফরিস এই বিষয়ে হাকিম জাফরিসের সকল সহযোগিতা নিউ ইয়র্ক সিটি পাবে যদি তিনি মেয়রের দায়িত্ব পান, এই কথাও তিনি আজকে বলেছেন। আরেকটি বিষয় এবং আরেকটা কথা বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আপনারা যারা 7 নম্বর ট্রেন ব্যবহার করেন নিউ ইয়র্ক সিটি সাবওয়ে সিস্টেমে, তারা যারা সকালবেলা অফিসে যান কিংবা বিকালবেলা অফিসে থাকেন, তারা হয়তো অনেকে এক্সপ্রেস ট্রেন ব্যবহার করেন শাটলে, কিন্তু সেই শাটলের এক্সপ্রেস ট্রেন আগামী 4 সপ্তাহের জন্য সেটি সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। অর্থাৎ 7 নম্বর লাইনে কোনো এক্সপ্রেস ট্রেন থাকছে না আগামী 4 সপ্তাহ। তার কারণ হচ্ছে এই 7 নম্বর লাইনে যে এক্সপ্রেস ট্র্যাক যেটি রয়েছে সেটিতে যে ট্র্যাকে যে রেল লাইন যে রেল স্লিপার গুলি বসানো হয়েছে এগুলি প্রায় 100 বছরের পুরনো, এবং আগামী 4 সপ্তাহ জুড়ে সেগুলিকে নতুন ভাবে বসানো হবে, এবং সেই জন্য এই এক্সপ্রেস ট্র্যাকটি বন্ধ রাখা হবে, যার জন্য আপাতত আগামী 4 সপ্তাহ অক্টোবরের 27 তারিখ থেকে বলা হচ্ছে অক্টোবর 27 তারিখ থেকে নভেম্বরের 21 তারিখ পর্যন্ত 7 নম্বর ট্রেনে কোনো এক্সপ্রেস ট্র্যাক কোনো ট্রেন চলবে না, সবাইকে লোকাল ট্রেন ব্যবহার করতে হবে। আজকে আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো হাকিম জাফরির যে এন্ডোর্সমেন্ট, এই এন্ডোর্সমেন্টকে কতটুকু সিগনিফিকেন্ট বলে আপনি মনে করেন? এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে তো জোহরান মামদানির কে এন্ডোর্স করলো আর কে এন্ডোর্স করলো না, এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না এই মুহূর্তে। তার কারণ ভোটাররা অলরেডি তেতে আছেন, এবং ভোটাররা আমার মনে হয় নিউ ইয়র্ক সিটির প্রায় 90% ভোটার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে তারা ভোট দেবেন। এটা আমার মত, আমার পার্সোনাল অপিনিয়ন, এবং এতে এখন কে এন্ডোর্স করলো আর কে করলো না খুব একটা ম্যাটার করে না এই মুহূর্তে। ওকে, মেরি জুবাইদা আমাদের সাথে আছেন, ওনার সাথে একটু কথা বলি। মেরি জুবাইদা, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। সো আপনি কি মনে করেন যে হাকিম জাফরি আজকে এন্ডোর্স করেছেন, হি ইজ এ হেভিওয়েট অফ ডেমোক্রেটিক পার্টি, হাউস লিডার, এবং এই প্রথম জোহরান মামদানি তার পার্টি থেকে সবচেয়ে বড় এন্ডোর্সমেন্ট পেয়েছেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ইট? আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের নাজমুল ভাই বলেছেন শেষ মুহূর্তে এসে এন্ডোর্স করা বা না করা এটা খুব বেশি ম্যাটার করে না। আমার কাছে এটা খুবই সিগনিফিকেন্ট, এবং এটা ম্যাটার করে ডেমোক্রেটিক পার্টির জন্য করে, এবং আমাদের এই জোহরানের ক্যাম্পেইনের জন্য করে। কারণ আপনারা জানেন যে গত 2 দিন ধরে যে পরিমাণ হেট, এবং গত কালকে কি বলে এরিক অ্যাডামস যে ভাষায় জোহরানের বিরুদ্ধে এন্ড্রিউ কুমারকে এন্ডোর্স করেছে, সেই ভাষার পরে আমাদের ডেমোক্রেটিক পার্টি লিডারদের এগিয়ে আসাটা এই সময়ের দাবি ছিল, অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাতে। কারণ এই এন্ডোর্সমেন্টটা না হলে যেরকম একটা গ্রুপ অফ পিপল কনফিউজ থাকতো, পাশাপাশি আরো বড় বিষয় হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রতি, লিডারশিপের প্রতি মানুষের ঘৃণাটা, নতুন নিউ জেনারেশন ভোটারদের ঘৃণাটা আরো বেড়ে যেত। সো এটা করে এন্ড্রিউ কুমার, এটা করে আমাদের হাকিম জাফরিস দুটো কাজ করেছেন। এক হচ্ছে এই ক্রুশিয়াল সময় তিনি ঘৃণার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছেন, যেটা লিডারশিপের মতো, মানে একজন বড় লিডার ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন, পার্টির হাল ধরেছেন। আর পাশাপাশি এই যে ডেমোক্রেটিক পার্টি এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, অথবা এই যে নতুন নিউ জেনারেশন ভোটার যারা, ইমিগ্রান্ট ভোটার যারা, তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন এবং যে ক্ষোভটা জেগে উঠেছিল সেটা প্রশমিত করতে অনেকটা সহায়তা করবে, এবং পার্টির প্রতি আস্থা ফিরিয়ে আনতে কিছুটা হলেও সহায়ক হবে। আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়। থ্যাংক ইউ সো মাচ। সো আপনি তো, আমার মনে হয় যে কালকে যে কথা বলা হয়েছিল ভিডিওটা যদি আমরা একটু করি তাহলে বুঝতে সুবিধা হবে আজকে জোহরান মামদানি কি বলেছেন এবং গতকাল এরিক অ্যাডামস কি বলেছিলেন। আমাদের কাছে ভিডিওটি আছে, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। একটু ভিডিওটি আমরা দর্শক যারা আছেন তাদের জন্য করি, তারপরে আমরা আলোচনা শুরু করব। এমসিআর একটু ভিডিওটি করেন প্লিজ। In other countries because of Islamic extremism, not Muslims, let's not mix this up, but those Islamic extremisms that are burning churches in Nigeria, that are destroying communities in Germany,
that have taken over the logical thinkings. And that's what I'm fighting for. I'm fighting for the family of New York. That's why I'm here today to endorse Andrew Cuomo. Yesterday, Eric Adams said that we can't let our city become Europe. He compared me to violent extremists. And he lied again and again when he said that our movement seeks to burn churches and destroy communities, when he claimed that I support global jihad. So আরো লম্বা আছে এটা আজকে ব্রঙ্কসে একটি ইসলামী সেন্টারে জোহরান মামদানি গিয়েছিলেন, সেখানে তিনি প্রচুর সাংবাদিকদের সামনে সে বক্তব্য রেখেছেন। আমি নিজেও গিয়েছিলাম আউট অফ মাই কিউরিয়াসিটি এজ এ জার্নালিস্ট, যে গতকালকে জোহরান মামদানিকে বিরুদ্ধে না, ঠিক জোহরান মামদানির এই ক্যাম্পেইনের এই মুহূর্তে সে ইসলামকে আপনার রিলেট করে যে বক্তব্য দিয়েছেন এরিক অ্যাডাম এবং গ্লোবাল জেহাদের কথা যেভাবে উচ্চারণ করেছেন, এটা অনেক মুসলমানদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তো এই বিষয়ে জোহরান মামদানি কি বলেন এই বিষয়টি জানার আমার খুব আগ্রহ ছিল, এবং তিনি নিজেই সেখানে সাংবাদিকদের সামনে তার বক্তব্য পরিষ্কার করেছেন। মেরি একটু বলবেন যে জোহরান মামদানি কি বলেছেন? দেখেন, জোহরান বলেছেন যে এই যে পোস্ট 9/11 এ যে মুসলিম কমিউনিটি 1 মিলিয়ন মুসলিম এই নিউ ইয়র্ক সিটিতে, যেটা হচ্ছে গিয়ে প্রতি 10 জন মানুষের একজন হচ্ছে মুসলমান, এরকম একটা সমাজে বাস করে এই ধরনের শব্দে জোহরানের বিরুদ্ধে কথা বলা মানে আসলে পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে আসলে ঘৃণাকে উস্কে দেয়া। এটা কিন্তু অ্যাকচুয়ালি জোহরানের বিরুদ্ধে থাকছে না, আর এটা চলে আসছে পুরো মুসলমান কমিউনিটির বিরুদ্ধে, যে ভাষায় তিনি কথা বলেছেন আবার মুখে তুলে দিয়েছেন। তো অনেকটা হচ্ছে কি আমি তোমাকে মারবো, কিছু মনে করবেন না যেন এই কথা বলে যেরকম মানুষ সব খারাপ কথা বলা শুরু করে, তিনিও ঠিক এই স্টাইলেই বলেছেন যে নট অল মুসলিমস বাট এই ঘটনাগুলি ঘটেছে বিভিন্ন দেশে। দেখেন, আমরা কিন্তু জোহরান যেটা বলছে যে আমরা শ্যাডোতে আর থাকবো না, কারণ শ্যাডোতে থাকার সময় আমরা পার করে আসছি। আমাদের এই শহরে অনেক কিছু হয়েছে মুসলমানের বিরুদ্ধে পোস্ট 9/11 এ। আপনি যদি জানতে চান যে আমার নিজের কলেজ, আমি লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে পড়েছি 2007 থেকে 8 এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়েছি 2008 থেকে 10। এই সময়টাতে 2010-এ যখন আমরা বেরিয়ে আসি, ঠিক তখনই প্রকাশ পায় যে আমার 2টা ক্যাম্পাসই তারা ইনফরমেন্ট নিয়োগ দিয়েছিল। তো আমরা কি ধরনের জীবন থেকে এসেছি এবং কতটুকু আমরা এই সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য কতটুকু ভূমিকা রেখেছি, বিভিন্ন পলিটিক্যাল ক্যাম্পেইনে যোগ দিয়েছি, বিভিন্ন জাস্টিস ওরিয়েন্টেড কজগুলিতে আমরা যোগ দিয়েছি, ফ্রন্ট লাইনে আমাদের নিজেদের রিস্ক নিয়ে তারপর আমরা কাজ করেছি। সেই মানুষের এই সময় এসে, সেই 2025-এ এসে আমরা আবার সেই ঘৃণা এবং বিদ্বেষকে নতুন করে জাগ্রত হতে দিব, এটা আমরা আশা করিনি। এবং বিশেষ করে এরিক অ্যাডামস এবং এন্ড্রু কুমো, কদিন আগে কিছু বাঙালিরা কিন্তু এন্ড্রু কুমোকে নিয়ে মসজিদে পৌঁছে গিয়েছিল, 2টা মসজিদে, কিন্তু এন্ড্রু কুমো পরিবর্তন হওয়ার মানুষ না, এন্ড্রু কুমো পরিবর্তন হওয়ার মানুষ না, এরিক অ্যাডামও পরিবর্তন হওয়ার মানুষ না। সেটা আপনারা প্রমাণ পেয়েছেন এই কি বলে এরিক অ্যাডামসের এন্ড্রু কুমোর এন্ডোর্সমেন্ট ভিডিওতে। জোহরান যেটা বলছে ঠিকই বলেছে যে আমরা এখন আমাদের সামনে পথ আছে, আমরা কি শ্যাডোতে বাস করবো, আমরা কি হারিয়ে যাব, নাকি আমরা যে ফ্রন্ট লাইনে যোগ দিয়েছি সেখানে আমরা সেই সবাই মিলেমিশে বাস করার যে একটা নিউ ইয়র্ক সিটি আমরা তৈরি করেছি সেখানে দাঁড়িয়ে আরো বেশি সবার জন্য মুক্ত করব, এটা আমাদের প্রশ্ন। পাশাপাশি যেসব মানুষ যারা এই হেট ক্রাইম বা বিভিন্ন ধরনের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন, এই সময় এসে তাদের ট্রমাকে আবার জাগিয়ে তুলছে এই ধরনের কথাবার্তা। তো আমরা ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে কোনো রাজনীতি চাই না, আমরা সুন্দর ইনক্লুসিভ রাজনীতি দেখতে চাই, ইনক্লুসিভ সমাজে বাস করতে চাই। এই জন্য আমাদের জোহরানকেই সাপোর্ট করতে হবে। এন্ড্রু কুমো, এরিক অ্যাডামস, এরা হচ্ছে কি স্টোরি অফ দ্য পাস্ট। It's time for them to write their own legacies, and this legacy is ending with this dirty script that they are living in New York City at this moment. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটু কাজী ফৌজি আপনার কাছে যাই, যে কালকে আপনি সমালোচনা করেছিলেন তার এই বক্তব্যের, বাট আজকে তো জোহরান মামদানি প্রকাশ্যে 2টো জায়গায় আমি ছিলাম, 2 জায়গাতেই তিনি এই বিষয়ে স্পষ্ট করেছেন। একটি হচ্ছে যে আপনার ব্রঙ্কসের একটি ইসলামী সেন্টার যেখানে তিনি জুম্মার নামাজ আদায় করেছেন, এবং অনেকে বলে যে তিনি জুম্মার নামাজ পড়েন না। আমি আজকে নিজের চোখে দেখলাম তিনি জুম্মার নামাজ সেখানে আদায় করেছেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন আফটার জুম্মা, এবং এর আগে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। সো এবং মেরি একটু আগে যেটা বললেন, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, এই ইলেকশনের আগে এই ধরনের
বক্তব্য, এটা তো ডিভাইসিভ বক্তব্য বলে অনেকে মনে করছেন। দেখেন 9/11 এর পরে কি হয়েছে, 9/11 মুসলিমদেরকে লার্জলি টার্গেট করার পরে আমাদেরকে প্রোফাইলিং করছে, স্পেশাল রেজিস্ট্রেশন করে 13,000 ইমিগ্রেন্ট থেকে এই দেশ থেকে বের করে দিছে, আমাদেরকে এমন ভাবে প্রেসারাইজ করে রাখছে যাতে অ্যাজ এ রিলিজিয়াস আইডেন্টিটি আমরা এই দেশে আর মাথা চাড়া দিতে না পারি। আমি এই দেশে এসেছি 9/11 এর অনেক পরে 2008 সালে। 2010 সালে এপিআই এর একটা রিপোর্ট যখন প্রকাশিত হয় এবং দেখা যায় যে বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন, বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন, ইভেন কি এনওয়াইপিডি যাদেরকে কিল করছে সেরকম অর্গানাইজেশন গুলাকে, সেরকম মা বাবাকে তারা সার্ভেলেন্স করে। এবং এনওয়াইপিডি আমার পিছনে ইনফর্মার লাগাইছে, অফিসিয়াল ইনফর্মার 8 ঘন্টা আমাকে সার্ভেলেন্স করতে উইকলি। এবং এপিআই এটা নিয়ে প্রোটেস্ট করেছে এবং তাদেরকে কল করেছে যে কেন তারা ইনফর্মার লাগিয়েছে। আমি একটা বিলের জন্য টেস্টিফাই করেছি রেকেলির বিরুদ্ধে, যে রেকেলি আমার বিরুদ্ধে সার্ভেলেন্স করতেছে, আমি একজন মুসলিম মহিলা। সো প্রোফাইলিং বিল, আইডি বিল নিয়ে আমাদের পুরো 2010, 11, 12, 13 লড়াই করা লাগছে এবং আমরা শেষ পর্যন্ত স্টপ আইডি বিল পাস করাইতে পারছি যে প্রোফাইলিং করা যাবে না আমাদেরকে। আমরা সার্ভেলেন্সের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা প্রোফাইলিং এর বিরুদ্ধে লড়াই করেছি, আমরা মুসলিম আইডেন্টিটি নিয়ে তিলে তিলে এই দেশে গত 2 ডেকেডের উপর ধরে লড়াই করে যাচ্ছি। যখন আমাদের কমিউনিটি লার্জলি এইবার বয় ফিয়ার থেকে মুক্ত হয়ে আমরা একটা পলিটিক্যাল পাওয়ার বিল করতে যাচ্ছি, তখন আবার তারা সেই ন্যাস্টি গেমে ফিরে গেছে। গ্লোবাল জিহাদ, ইন্তিফাদা, এই সমস্ত ওয়ার্ড ইউজ করে জোহরান মামদানিকে ডাউন করতে চাচ্ছে, আমাদেরকে ডাউন করতে চাচ্ছে। তারা ভাবতেছে যে এই ন্যাস্টি গেমে তারা একদিকে এরকম যে কারেন্ট মেয়র তার কমিউনিটিকে বলতেছে যে ইসলামিক এক্সট্রিমিস্ট নাইজেরিয়া ধ্বংস করছে, জার্মান ধ্বংস করছে, এরকম তো আমার নিউ ইয়র্ক শহর হইতে দেওয়া যাবে না, এটা তো আমার বাড়ি। আবার বলতেছে যে আমি কিন্তু তোমাদের বলছি না। আমি মামদানির সাপোর্টাররা ইসলামিক এক্সট্রিমিস্ট হয়ে আরেকটা 9/11 এর জন্ম দিবে, আর আমরা আমাদের সাইডে বলতেছি একটা 9/11 এর সুতা দিয়ে আমাদেরকে বহুত খারাপ অবস্থায় রাখছো, আরেকবার আমরা তোমাদেরকে এরকম করতে দিব না। আমাদেরকে ওই জিহাদি বইলা, আমাদেরকে এক্সট্রিমিস্ট বইলা দমন পীড়ন করবা, আইন কানুন সংস্থা আমাদের উপর আবার নিপীড়ক হিসাবে হাজির হয়ে যাবে, এইটা তো এই 2 ক্যান্ডিডেটরা হইতে দেওয়া যাবে না। সো আমি মনে করি জোহরান মামদানি আজকে একটা রিয়েল স্ট্যান্ড নিয়েছে এবং আপনি দেখছেন যে সে ইমোশনাল ড্রামাবাজ না, এবং সে কখনো ইমোশনকে সেল করে না। তার মুখে সদা হাস্যোজ্জ্বল থাকে, হাসি ছাড়া মামদানিকে কখনো দেখা যায় না। আজকে সে কান্না করছে, তার আজকে খুব লাগছে যে তাকে কোনোভাবে ঠেকাইতে না পাইরা, পলিটিক্সে তাকে ঠেকাইতে না পাইরা, পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে তাকে ঠেকাইতে না পাইরা, তাকে এখন মুসলিম হিসাবে আইডেন্টিফাই করে, তাকে জিহাদিস্ট হিসাবে ঘোষণা করে তারপরে তার কমিউনিটিকে আবার শ্যাডোতে দিতে চাই। এইটা তার একটা দুঃখ লেগে গেছে। কেউ বলতে পারবে না মামদানি ইমোশন সেল করছে। আজকে তার কান্না ছিল রিয়েল কান্না, এবং তার কান্না আমাদেরকে টাচ করছে। আমরা ব্যালটের মাধ্যমে এটার জবাব দিব, অবশ্যই এটার জবাব দিব। এবং আমাদের কমিউনিটির সর্বস্তরের মানুষকে, যেই মানুষটি একদম ভোট কেন্দ্রে ধরে নিয়ে যাইতে হবে, ভোট দেওয়ার কথা ভাবতেছিল না, তারও উচিত গিয়ে আজকে ব্যালটে জবাব দেয়। এই 2 এক্স গভর্নর এবং কারেন্ট মেয়রকে আমরা ব্যালটের ভাষায় জবাব দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমি যখন উনি বক্তব্য রাখছিলেন, আপনি যেটা বললেন, when he is talking about his aunt after 9/11, তখন যে অবস্থার বা পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, এটা উল্লেখ করতে গিয়ে তিনি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন। এবং আমি যদি আপনার ট্রেন্টন উইন্সের হেডলাইনটা পড়ি, হেডলাইনের মধ্যে লেখা আছে, ইন ইমোশনাল স্পিচ জোহরান মামদানি ডিফেন্ড মুসলিম আইডেন্টিটি এগেইনস্ট রেসিস্ট অ্যান্ড বায়াসলেস অ্যাটাকস। মেরি, আপনার আর কোনো কমেন্ট আছে এই বিষয়ে? দেখেন, এই নিউ ইয়র্ক সিটিতে আমরা ভাবছিলাম পোস্ট 9/11 এ যত স্ট্রাগল গেছে, এখান থেকে আমরা একটা ইনক্লুসিভ নিউ ইয়র্ক সিটি দেখতে পাবো, এবং সেই লক্ষ্যে সব কমিউনিটি কাজ করেছে। আপনারা জানেন যে আমরা আলবানিতে অনেক সময় অনেক অ্যাডভোকেসিতে গেছি, এই হিজাব, গার্ব, তারপরে টারবান, এসব করে মানুষ কাজ করতে পারবে এই অধিকার নিয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু সবাই মিলেমিশে থাকার একটা স্বপ্ন দেখেছি এবং এই পর্যায়ে কাছাকাছি চলে আসছিলাম। কিন্তু জোহরান যখনই রান করেছে, তখন তাকে প্রথম চেষ্টা করেছে কিন্তু কমিউনিটি ভার্সেস কমিউনিটি একটা গেম খেলতে।
ধরেন যখন জোরান কোন একটা টেম্পলে গেছে তখন সেটা মুসলিম কমিউনিটির কাছে রেখেছে, ও জোরান এখন আর মুসলমান নেই। আবার যখন মুসলমান হিসেবে কথা বলে তখন হিন্দু কমিউনিটিকে বলেছে যে ও জোরান মোদির বিরুদ্ধে কথা বলছে, জোরান ইন্ডিয়াকে শেষ করে দেবে। মানে এরকম প্রতিটা পয়েন্টে পয়েন্টে তাকে চেষ্টা করেছে যে কমিউনিটিকে উস্কে দিয়ে তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে। কিন্তু যখন দেখেছে যে জোরান তো সব কমিউনিটির কাছেই সমানভাবে সমাদৃত, ইনক্লুডিং জুইশ কমিউনিটির কাছে। আপনারা জানেন যে প্রথমে বলেছে যে জোরান ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে, তাই জুইশদেরও বিরোধী সে। কিন্তু যখন দেখা গেছে যে জোরানকে জুইশ কমিউনিটি নিয়ে তাকে বিভিন্ন ইভেন্টে যে তাকে বসায় তার সম্মানার্থে অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, তখন কিন্তু আবার নতুন চাল চলেছিল যে ও তো জুইশদের সাথে মিশে গেছে। যে এই বিভিন্ন ভাবে যখন আটকাতে না পেরেছে, তখন সেই পুরানো গেম যে মুসলিম টেরোরিস্ট এই ধরনের বিষয়গুলি, এই শব্দগুলির সাথে নিউ ইয়র্কাররা প্রায় প্রতিটা কমিউনিটির মানুষ একসময় কোনো না কোনো ভাবে আতঙ্কিত ছিল। মুসলিমরা ছিল, তারা আতঙ্কিত ছিল যে আবার কোন মুসলিমকে হেট ক্রাইমের শিকার হবে, নন মুসলিমরা ছিল যে ও মাই গড কি না কি হয়ে যাবে। যে এই পুরানো যে গেমটাকে আবার ফেরত আনতেছে, এটা অত্যন্ত পশ্চাৎপদ একটা উদাহরণ তারা সৃষ্টি করেছে। এবং আমরা এতে ভীত নয়, যেটা আপা বলেছে যে আমরা কিন্তু এ থেকে ফিরে যাব না, কারণ আমরা এসব মোকাবেলা করেই আজকের এইখানে এসেছি। সেই আমার নিউ ইয়র্কে আগমন হচ্ছে কি 2001-এ, রাইট আফটার 9/11, নভেম্বর 2001। এবং সেদিন থেকে আমি এই কমিউনিটির হেট ক্রাইম যতগুলি হয়েছে, প্রতিটা হেট ক্রাইমে আপনি জানেন, আপনিও সাক্ষী আছেন, প্রতিটা হেট ক্রাইমে আমি নিজে, ওই সময় আমি কিন্তু ছিলাম, ভিজিটর ছিলাম, ইভেন আমার গ্রিন কার্ডও হয়নি, সিটিজেনশিপ হয়নি। সেই সময় আমি প্রতিটা হেট ক্রাইমে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি ওই সময় থেকে। এই প্রতিটা ঘটনা আমার চোখের সামনে হয়েছে। সেখান থেকে আমরা আফগানিস্তান ওয়ার দেখেছি, ইরাক ওয়ার দেখেছি, সিরিয়ান ওয়ার দেখেছি, লিবিয়ান ওয়ার দেখেছি, এবং সর্বশেষ এই গাজা যে যুদ্ধ, এগুলি দেখেছি। সবকিছু দেখার পরে যেখানে আপনি প্রতিটা যুদ্ধে প্রচুর মুসলিম মারা গেছে, সিরিয়াতে তো ওভার 400,000 মুসলিম মারা গেছে। যে এই সমস্ত কিছুর পরেও যদি আমাদের এই নিউ ইয়র্কে বসে মুসলমান হওয়ার কারণে আবার আমাদের রাজনীতিকরা এই ভাষায় কথা বলে, এটা সরাসরি প্রতিরোধ করার সময় এসেছে এখন। উই ক্যানট লেট ইট গো, not against our community, not against any community, whether এটা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, নন রিলিজিয়াস, কারো বিরুদ্ধে কোনো জাতিগত বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ আমরা আর দিব না। থ্যাংক ইউ সো মাচ। রোজি ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? রোজি ইসলাম, ডিড ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম। রোজি ইসলাম, এ ইয়াং মুসলিমস ডেমোক্রেট এবং এন্ডোর্সমেন্ট অনুষ্ঠানে, এবং এটা নিয়ে আজকে জোহরান মামদানি তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং তিনি এও বলেছেন যে এরিক অ্যাডাম তার যাওয়ার সময় হয়েছে, এবং এই যাওয়ার সময়ে উনি যখন যাবেন একই সাথে আমরা এই বিদ্বেষের যে রাজনীতি, এই রাজনীতিকে নির্বাসন দেব, এই কথা তিনি বলেছেন। সো হোয়াট ইজ ইউর কমেন্ট অ্যান্ড হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস অন ইট? Well, আমি চাই যে আপনারা সবাই আমরা just take out the word Muslims and Islam and put any other religion in this. Just put any other religion, and আমরা কি মনে করব, ওরা কি মনে করবে? Put Christians, put Hindus, put Jewish, and আমরা কি মনে করব? এটা একটা খুব খারাপ ব্যাপার, কিভাবে কথা বলছে, কি করছে, the fear that আমরা 9/11 এর সময় ছিলাম. So what's the difference? Why are we afraid at this point to call him out and to say, কেন আমরা এমন ভয় পাইতেছি যে আমরা ওকে বলতে পারবো না যে এটা ভুল জিনিস? You know? এখন 20 বছর হয়ে গেছে, and I remember যেভাবে Zoran remembers, ও 9 বছর ছিল, আমি 14 ছিলাম যে সময় 9/11 হয়েছিল, কি বয় আমরা বড় হয়েছি। আমার আম্মু আব্বু আমাকে হিজাব পড়তে দিত না, বিকজ ওরা ভয় লাগছিল যে কে কি বলবে, কি হবে। I have a brother-in-law whose name ওসামা ছিল, এখন ও চেঞ্জ করতে হয়েছে। So কেন why are we going to allow something? আমরা তো এখন 20 বছর আগে হয়ে গেছি। আমরা একটা ইলেকশন, একটা মেয়র আছে যে he can say he's Muslim, and why are we afraid at this point? And then যেভাবে বলছি, like you can switch, and আসসালামু আলাইকুম সবাই, বলতে like Paul uncle, you can switch from Muslim, add Christian, add anything. ওরা কি করবে? Well, how would we feel at that point? So why are we afraid to speak out and call this racist and Islamophobic? All right.
Thank you so much. Thank you, Rosie Islam. And Of then course. পল ভাই এবং বিদ্যুৎ আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এরপরে আমরা আরো কিছু বিষয় আলোচনা করবো। আপনারা একটু প্লিজ ওয়েট। পল ভাই, why you are supporting Como? I'm not supporting Como. You are supporting That's Como, not right? true, Uncle. That's Mayoral not election? true. No, I'm not supporting Como yet. আপনি কাকে That's সাপোর্ট not করছেন? true. No, we have a, please, don't put your word in my mouth. Okay. Oh, I'm not going to put words in my mouth, but I'm gonna share the posts and the Facebook posts and the videos that you share with our community. Please behave yourself. I am elder person. I never spoke when you are talking. So give me that respect. If Go you on, don't Uncle. give me that respect, I will just want to walk out from here. I Go don't. on, Uncle. Sugar. I don't Okay, need go it. ahead, Paul ভাই, go ahead. Go ahead. You Yes. should tell her. ওকে, I সে will- কথা বলবেন না, আপনি বলেন। I will- ওকে, you go ahead and talk, please. This Please go ahead. Please go ahead. Kokon bhai, you saw that. You saw that. Okay, Paul bhai, please go ahead and talk the question I ask you. Okay, so who you are supporting for mayoral race? Anyone, young lady, what's your problem? Do you have a Okay, problem? don't take it personally, Paul bhai. You Hi, don't Uncle. understand democracy. Please go to your point, sir. Don't I get, called you don't get uncle. angry on Please. one of our children. Just go to your point. Just ignore it. Want to আপনি go? পল ভাই, আপনার পয়েন্টে আপনি কথা বলেন না কেন? Tell her to shut out, please. ওকে Subhanallah. ওকে, আমরা সব সেট আউট, আপনি কথা বলেন। ওকে, go ahead. We Your all parents shut out. didn't Okay, raise go you ahead. right. Sorry to say, your parents didn't raise you right. Okay, wrong with that? আপনি ওকে, পল ভাই, প্লিজ ডোন্ট অ্যাটাক পার্সোনালি। ওকে, No, গো no. অ্যাহেড। I আপনার attack প্রতি আমি her. প্রশ্ন করছি যে পল ভাই, আপনি একজন প্রবীণ, আপনি You are একজন biased. পুরনো লোক। Biased. Abu Tahir, you are biased. I'm You not tell me biased. I attacked her. She disrespect me. I আচ্ছা, don't deserve আপনাকে it. রেসপেক্ট করেই তো I সে told বলছে you, যে আপনাকে, uncle. যে আপনি I আপনার literally পয়েন্টে told you আলোচনা করেন। Why you are telling me I support Kumu? ওকে, সে তো বলছে আপনাকে Okay, পল ভাই যে আপনি আপনার পয়েন্টে আলোচনা করেন। Paul bhai, with due respect, let me talk. Paul bhai, with due respect to you, আমি যদি আপনাকে বলি যে আপনি ওই জোরান মামদানিকে সমর্থন করতেছেন, এটা একটা ভুল হইতে পারে, এটা ডিসরেসপেক্ট হয় না। এনিওয়ে, তারপরেও যদি আপনি মাইন্ড করে থাকেন, প্লিজ গো টু ইওর ওয়ার্ড। আপনি অ্যাংরি হয়েন না। এখানে তো আমার বোন বা আমার এখানে তো আমরা আলোচনা করছি বিভিন্ন বিষয়। গো টু ইওর পয়েন্ট। আমরা পয়েন্ট মেক করব। They will need to learn lesson that how we can make a point. Please angry হয়েন না। Cool down. It's all right. It's all right. Okay. First of all, আপনারা এখানে মিক্সড আপ করছেন যে এরিক আদম একটা বক্তব্য দিয়েছে মুসলমান সম্বন্ধে। এরিক আদম ইজ নট দ্য ক্যান্ডিডেট। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি এরিক আদম ইজ মেয়র অফ নিউ ইয়র্ক সিটি। Okay, but he is not the candidate. He is not the Kumu. So this is Eric Adams' statement. And what Eric Adams says, he said clearly, not all Muslims. When he said not all Muslims, so আমি পল খান আমার গায়ের মধ্যে ইচ্ছা করে মাখায় নিব না এটা যে এরিক আদম আমাকে বলছে। এরিক আদম ভায়োলেন্স এক্সট্রিমিস্ট যারা আছে ইসলামের মধ্যে আছে, অফকোর্স আমরা স্বীকার করব। যখন 9/11-এ দুটো বিল্ডিং পড়ে গেছে, we condemn that. Okay, Paul bhai, wait, let me ask you a question. এখন ইলেকশনের এই মুহূর্তে এসে জোহরান মামদানি যে মুসলিম, ইলেকশন সামনে, এই মুহূর্তে এসে এক্সট্রিমিজম, ইসলামিজম, ইসলামোফোবিয়া, এটার সাথে জোহরান মামদানির ক্যাম্পেইনের হোয়াট ইজ দ্য রিলেশন? Let me explain. হোয়াট ইজ দ্য রিলেশন? এর জন্য দায়ী আমরা যারা ওকে মুসলমান লেভেল দিছি। স্টার্টিং এ টাইম টেলিভিশন আপনারা দিয়েছেন, আমরা দেই নাই। নো, everybody, all the Muslim masjid, Muslim organization, we give him এটা ওরা দিবে কেন? সে নিজে, he claim himself, wait, he claim himself that I am the first Muslim candidate. So what is the wrong? What's wrong? একজন হিন্দু যদি বলতে পারে যে I am হিন্দু, একজন যদি মুসলিম বলে আমি মুসলিম, একজন জু যদি বলে I am a Jewish, একজন ইহুদি বলে একজন খ্রিস্টান বলে I am Christian, what is the problem of it? No, listen, let me explain. আপনি আপনার পার্টি রিপাবলিকান পার্টির কলিন পাওয়েলের বক্তব্য শুনছিলেন যখন সে এন্ডোর্স করে ওবামাকে, আপনি শুনছিলেন কিনা? ইয়েস অর নো? আপনি একজন এখানে
host. You are not the আমি speaker. হোস্ট, কিন্তু আপনার কথা কি আমি বলতেছি যে আপনি শুনছিলেন তার And you are বক্তব্য। biased. You should be, as a journalism যদি স্কুলে যান, you should be neutral. Now you confronting me, and you have so many Democrats, you don't confront them nothing. You give them a free ride. না না না, আমি আছি নাসির ভাই, পল ভাই আমি আছি। তিনজন রিপাবলিকান আছে, 3 রিপাবলিকান, না 3 রিপাবলিকান। You are a host, and you are confronting me. You don't confront I'm the not other. controlling, I'm asking you the question. Let me talk. Okay, go ahead. I'm telling you, যে এখানে এক্সট্রিমিস্ট মুসলিমদের বুঝিয়েছে উনি, এবং সেটা আমি নিজে। And Namdani all supporter extremist Muslim absence. Don't talk. I don't talk when you are talking. এইভাবে যদি ক্রস টক করেন আমি কথা বলবো না। ক্রস টক করবেন, বলেন কেউ ক্রস টক করবে না, আপনি বলে যান। Then you talk. জানেন তো টক শোর নিয়ম, get a pen and write down your points and don't talk in between. When I'll finish. Okay, go ahead. All this aggressiveness is no good. You are in the politics. Okay, এখন এক্সট্রিমিস্ট ভায়োলেন্ট মুসলমানদের কথা বলছে। 9/11 পর আমরা নিজেরা কন্ডেম করছি। আল্লাহু আকবার বলে 3000 লোককে মারা যায় না। ইসলাম didn't teach us that. So please don't wrong thing বলাইতেছেন ভাই। Keep your mouth shut. Please, I'm talking. Keep your mouth shut. ইসলামের জিনিসপত্রে আমরা কিছু থাকবো না, কোয়াইট থাকবো না। No. When your turn comes, then you talk. I didn't talk while you were talking. পুরো ইসলামিক ফোবিক কথা বলতে আমাদের কিনা আমরা চুপ করে বসে থাকবো। আপনি চুপচাপ থাকবেন এখন। আপনার যখন টার্ম আসবে, then you talk. মিনিমাম কার্টিসিটাও আপনারা জানেন না। Okay, go ahead. আপনি পয়েন্টটা বলেন না, কারণ আপনি পট করে পার্সোনালাইজ করেন আপনি। না আপনারা হোল্ড করতে পারছেন না আমাকে। ওকে, কেউ কথা বলবেন, আপনি বলেন, আপনার পয়েন্টটা বলেন। আপনাকে প্রশ্ন করেছিলাম আমি যে আপনি কেন আমরা কথা বলবো না। নাসির ভাই বলেন। We should condemn, even if I'm a Muslim, that's extremist, যারা আল্লাহু আকবার বলে বিল্ডিং উড়ায় দেয়। এটা তো কন্ডেম সবাই করতেছে। 100 জন মানুষকে মেরে ফেলে, we should condemn that. But একদম বলছে it shouldn't affect Kumo. That's Kumo didn't say that. So candidate কে আপনারা দোষ দিতে পারবেন না। এখন কথা হলো হাকিম জেফরি রিসেন্টলি সে অনেক দিন পর মামদানিকে এন্ডোর্স করেছে। এখন হাকিম জেফরি যদি একটা এক্সট্রিমিস্ট কিছু বলে ফেলে, মামদানি won't be responsible. You can't hold Mamdani responsible for Hakim Jeffrey. এগুলো কথাই বলি নাই। So talk about Kumo. If Kumo says something, you should defend that. We are not talking about Kumo. আমরা একটা কথাও Kumo নিয়ে বলি নাই এখন। I want to talk about Kumo now. That's my point. If you want, and you will give me any chance more, or just I want to stop. No, go ahead. Yeah, you can talk. মামদানিকে আমরা যারা সাপোর্ট করছি, এখন আপনাকে কোশ্চেন করতে হবে। কোশ্চেন এড়াই গেলে হবে না। আপনি কি জন্য সাপোর্ট করছেন? আপনারা তো হেজাব লাগাই আসছেন সবাই, 3 জন মহিলা। আই রেসপেক্ট দ্যাট। হেজাব লাগে তাহলে মানে আপনাকে ইসলামিক সিম্বল একটা আছে। আপনারা যে মামদানিকে সাপোর্ট করছেন, আপনি কি জানেন যে আপনার বাচ্চা যদি রহিম থেকে স্কুলে যায় আর রহিমা হয়ে ফিরে আসে, তার জন্য দায়ী কে হবে? আপনি কি জানেন? $65 million sex change operation, your child without your permission can do it. আপনি কি জানেন জোহরান মামদানি মুসলমান যে ট্যাগ লাগালেন, সে LGBTQ র্যালির মধ্যে রেইনবো ফ্ল্যাগ নিয়ে, সেই ফ্ল্যাগ নিয়ে সে ডান্স করছে। আপনি কি জানেন প্রস্টিটিউশন লিগ্যাল করলে নিউ ইয়র্ক শহরের অবস্থা কি হবে? আপনি কি জানেন? আর ভাই এগুলা টোটালি ন্যাস্টি জিনিসপত্র হইতেছে, আর এই ন্যাস্টিনেস করলে আমরাই টাইম টিভি ছেড়ে দেব, ওনার ছাড়া লাগবে না। না ওয়েট, আমরা এটার প্রশ্নের উত্তর আছে আমার কাছে। আমরা তো না। Why that lady talk too much? ওকে, পল ভাই ওয়েট, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যেটা যে হোয়াই ইউ আর সাপোর্টিং কমো। আপনি বলছেন আপনি কমোকে সাপোর্ট করছেন। আপনি কাকে সাপোর্ট করছেন? আমি সিলওয়াকে সাপোর্ট করব যতক্ষণ পর্যন্ত সিলওয়া থাকবে। ওকে, সো আপনি সিলওয়াকে সাপোর্ট করছেন। তো লেটস টক অ্যাবাউট সিলওয়া। ওয়াই আর সাপোর্টিং সিলওয়া? ফরগেট অ্যাবাউট কমো, ফরগেট অ্যাবাউট ট্রাম্প, কি বলে যে এরিক অ্যাডাম। What? Why you are supporting Silva? Why I'm supporting Silva? Yes. I'm supporting
tell you, because I think he's the perfect among all three, because he proved it. He was guardian angel that time, without any position, without any money. He handled that very crucial time of New York City. He handled that. He went to the subway. Everybody knows that, his track record. I mean, he's not taking any tag, like I'm a Muslim mayor, I'm an Italian mayor. He's not taking any tax. He's a simple guy, and he wants to make New York City beautiful with his plan. আপনি মনে করেন যে Silva is better than any candidate, right? Silva, 100% is better than any candidate. Okay, বিদ্যুৎ সরকার, who you are supporting? আচ্ছা, আপনাকে এখন কি আমার কথা বলার সুযোগ আছে তো? আপনার চেহারা আমরা দেখতে পাচ্ছি না। না, আপনার চেহারা, আপনি তো বাংলাদেশি রিপাবলিকান পার্টির কো-কনভেনার, রাইট? একটা মিনিট, আমি লাইটটা জ্বালাচ্ছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, জি। আচ্ছা, আমি রিপাবলিকান পার্টির একজন পল ভাইয়ের সঙ্গেই আমি কাজ করি। ইট ইজ আমার রিপাবলিকান পার্টি ইন মাই হার্ট, কিন্তু অনলি প্রবলেম ইজ দ্যাট রিপাবলিকান ক্যান্ডিডেট এখন এই অবস্থাতে ইজ নট সো, মানে এমন কোন সাড়া দিতে পারতেছে না। এখন যদি মানদানির আপনি রুখতে হয়, তাহলে আমাদের কমুককে সাপোর্ট করা উচিত, মন্দের ভালো হিসাবে। এখন বললেন না কেন আপনি কমুককে সাপোর্ট? ইয়েস, কমুককে সাপোর্ট করতেছে। কমুর যে আমাদের যে মেইন ইস্যু হচ্ছে সিকিউরিটি, ইকোনমি, সেফটি অফ নিউ ইয়র্ক, অ্যান্ড হুইজ টেলিং দ্য ট্রুথ। আসলে কার যুক্তিতে কার কোথায় অবস্থান আছে ওটা দেখেন। কমুও নিজেকে বলে না আমি ইটালিয়ান বা ওই খ্রিস্টান ক্যান্ডিডেট। সিলভিয়া কিন্তু এই কথাটা বলে নাই। এটা ফার্স্ট টাইম ইন আমেরিকার কোন নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশনে কাউকে আইডেন্টিফাই করতেছে আমি মুসলিম। সে যেমন মুসলমানদের গভর্নর হবে বা মেয়র হবে, সে হিন্দুদেরও হবে, খ্রিস্টানদের হবে, বুদ্ধিস্ট হবে, ইহুদিদের হবে, জৈনদের হবে, সবাইকে, ফর এভরিবডি। এইটাই হইল নর্মাল নিয়ম। আমি এ আমেরিকান, আই এম এ নিউ ইয়র্কার। এটা হইল ফার্স্ট আইডেন্টিটি। সেকেন্ড জিনিসটা হচ্ছে আমি কেন তাকে সাপোর্ট করব? যেখানে আপনার ফ্রি বাস এন্ড সাবওয়ে দিবে, ফ্রি বাস এন্ড সাবওয়ে দিলে আপনার একটা ডিরেক্ট কনফ্রন্টেশনে যাবে ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ইফ হি ইজ উইথড্রয়িং দ্য এইড for the New York transportation, that is every day is $1 million a day, so it will be more than $1 billion for 4-5 years, it as an expense. এখন এই $1 billion যদি হয়, প্রত্যেক এই এক্সপেন্সটা কই থেকে আসবে? এই এক্সপেন্সটা যদি আপনি দেখতেন, তাহলে প্রত্যেকটা হাউস হোল্ডার, হোম ওনার বা লোকাল ট্যাক্স, যেটা আপনার সিটি ট্যাক্স, উইল নিড টু বি ইনক্রিজ। কারণ এই জিনিসগুলি যখন কাভার আপ করতে হয় ইকোনমিক্যালি, ইট উইল বি ডিজাস্টার। নট অনলি দ্যাট, আপনার যখন এই জিনিসটা ইয়ের মধ্যে আসবে, হোমলেস এবং যত ড্রাগ অ্যাডিক্টেড পিপল সবগুলি শেল্টার নেবে সাবওয়েতে আর বাসে, তখন আমাদের মতন সাধারণ মানুষ যারা সাবওয়ে বা বাসে চলি, তাদেরকে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। নিরাপত্তার জন্য একটা প্রচন্ড হুমকি হবে। জি, মানুষের প্রত্যেকটা মানুষের ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্স তো আছে, সিটি ট্যাক্স আর স্টেট ট্যাক্স আপনি বাড়াবেন। আবার বলতেছে যে বিলিয়নিয়ারদের আপনি ট্যাক্স করবেন, এটা ইনক্রিজ করবেন। বিলিয়নিয়ার আপনার কাছে যদি বিলিয়নিয়ার জাস্ট আপনার একটা রেস্টুরেন্টে 10টা খাবার আছে। ওকে, এক মিনিট শেষ করেন আপনার কথা। জি, আচ্ছা, 1 মিনিটে শেষ করতে তো বিলিয়নিয়ারদের তো এখান থেকে অনেক চয়েস আছে, সে এইখান থেকে চলে যাবে অন্য জায়গায়, অন্যখানে গিয়ে আসে প্রাইমারি রেসিডেন্স দিলে, নিউ ইয়র্ক সিটির রেসিডেন্স দিলে ট্যাক্স দিতে হবে না, যার ট্যাক্সের খবর জানা ওইটাই। আবার মানদানি কইতেছে পুলিশ কমায় দিবে, তখন হবে এটা কি? পুলিশ কমাইলে সিকিউরিটি সেফটির প্রশ্ন আছে, তখন সোশ্যাল ওয়ার্কার দিকে কি আপনার পুলিশের কাম চলবে? এই যে দেখেন আপনার যত করতেছেন, 1 নম্বর প্রথম লিগে আইডেন্টিফাই আছে মুসলিম ক্যান্ডিডেট, আই হ্যাভ এ প্রবলেম,
And Eric Adam কি বলছে, extreme Muslim or normal Muslim have different. Yes, আমার অনেক মুসলিম ফ্রেন্ড আছে, আমরা নিজেরাই তো মুসলিমদের সঙ্গে ইউজ করি, কিন্তু আপনার আবার 9/11 কমপ্লেন করছেন। 9/11 ঘটনা যদি ধরেন বাংলাদেশের আলোকে হইতো, হিন্দুরা যদি 9/11 করতো, কোনো হিন্দু বেটা বাঁচত এই ওই প্রসঙ্গে আমার মনে হয় এখানে কেউ সাপোর্ট করতেছে না। 9/11 কোনো প্রসঙ্গ আসে নাই। Think it over what you can do in your area, your personal life, then think about it. আমরা আমেরিকানরা হোয়াইটরা সভ্যজাতি দেখে আমরা এখানে থাকতে পারি, এখানে আসি। থ্যাংক ইউ সো মাচ। সো আপনি যেটা শুনেন, আপনি যেটা বলছেন যতগুলি হোয়াইট কান্ট্রি আছে ওখানেই ডেমোক্রেসি আছে, আর পৃথিবীতে কোথাও ডেমোক্রেসি নেই। ওকে, আপনি যেটা বাসের কথা বলছেন, রাইট? সো বাসের কথা যেটা বলছেন, যে আজকে আমাদের সাথে কথা হচ্ছিল জোরান মামদানি, উনি বলছে, উনাকে প্রশ্ন করেছিলাম আমরা, উনি বলছেন যে বাস যেটা ফ্রি বাস যদি হয়, যদি এক্ষেত্রে $1 বিলিয়ন খরচ হয়, তাহলে নিউ ইয়র্ক সিটি উইল আপনার সেভ $5 বিলিয়ন। কেন? বিকজ এই যে আপনার বাসে যে মানুষ বেশি চড়বে, গাড়িগুলো রাস্তায় কমবে, অ্যাক্সিডেন্ট কমবে, আপনার পলিউশন কমবে, মানুষের ক্যান্সার কমবে, রাইট? এগুলা আসলে ইট উইল বি এ হিউজ ইম্প্যাক্ট অন আপনার এনভায়রনমেন্ট। Bahangal, can I say something? This is theoretical. Okay. So আমি একটু আপনাদের সবার কথা শুনছি, ইব্রাহিমের কথা শুনি, একটু ইব্রাহিমের কথা শুনি। এখন শুনেন, আপনার কথা শুনছি আমি, I heard your conversation. ইব্রাহিম চৌধুরী কুকুর, আপনি তো আজকে পডকাস্টে ছিলেন। জি, জোরান মামদানি, আপনি নিজেও রিপাবলিকান, বাট আপনি আজকে জোরান মামদানির পডকাস্টে ছিলেন। কোন জিনিসটি আলোচনা হলো এবং কি ভালো লেগেছে বলেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একজন সংবাদকর্মী, আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বাইরেও আমি নৈর্ব্যক্তিক ভাবে যখন একটা সংবাদ সংগ্রহে যাই, তখন একজন মানুষের কথা শুনি, এই কথা আমাকে কিভাবে প্রভাবান্বিত করেছে এই বিষয়টা দেখার চেষ্টা করি। সুতরাং এই বিতর্কগুলো ভালো, এই বিতর্ক তো আমরা কেন আরেকজনের কথা শুনবো না বা শুনতে দেব না, এবং আমরা রেসপেক্ট রেখে কথা বলবো। বা আজকে আমি মামদানির মানে পডকাস্টে তাহের সাহেব আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমরা দুইজন বাংলাদেশ এবং নিউ ইয়র্কের মানে সব বাঘা সাংবাদিক, এবং এটা সংবাদপত্রের লোকজনকে নিয়ে ছিল। এবং সেখানে আমার সবচেয়ে ভালো লেগেছে কি, একদম বিতর্কের শেষে যখন বলা হলো যে এখানে এই হলভর্তি লোকজন বেরিয়ে গিয়ে ডিনার করবে, তো মামদানি তুমি বলো যে কোন জায়গায় ডিনার করবে, তখন মামদানির মুখ দিয়ে যে প্রথম যে শব্দটা বেরিয়েছে সেটা হচ্ছে যে 36 এভিনিউতে ওই আমি গিয়ে বিরিয়ানি খাবো বৈশাখী রেস্টুরেন্টে। সো এটা শুনে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিরিয়ানি, আলু ভর্তা, এই কথাগুলো দিয়ে প্রিয় মানুষ যে কোনো আমি পছন্দ করি আর না করি, মামদানি এখন ফ্রন্ট রানার, এবং প্রিডিকশন বলতেছে যে মামদানি আগামী 2 সপ্তাহের মধ্যে মেয়র হতে যাচ্ছেন, নাও হতে পারেন। কিন্তু তার মুখে এই কথাটা আমার ভালো লেগেছে, এবং অন্য আরো যে বিষয়গুলো ভালো লেগেছে যে মামদানি প্রতিটি কথার জবাব অত্যন্ত পোলাইট ভাবে দিয়েছেন। আমরা যে মানে হিংস্রতা দেখি, মানে এটা কোমো না হলেও কোমো লোকজন জোগাড় করেন, মানে মামদানিকে অ্যাটাক করেন, এবং হলের বাইরে বেশ কিছু মানুষজন এই যে যৌনকর্মীদের বিরুদ্ধে, প্রস্টিটিউশন লিগের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছিলেন, এবং সেখানে একজন খুব সম্ভবত তিনিও স্বল্প পোষণা, তিনিও যৌনকর্মী, তিনি এসে তার কথাও বলতেছেন, এবং আছে কেউ কিন্তু কাউকে হামলা করে নাই। এই যে সৌন্দর্য, এই উত্তেজনা, এইসবের মধ্যেই মামদানি তার কথাটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং সেখানে তিনি ইসলামোফোবিয়া নয়, এই নিউ ইয়র্ক সকলের এই কথাটা খুব পলাইটলি বলেছেন, এবং এই যে বিলিয়নিয়ারদের বিরুদ্ধে বলেছেন ট্যাক্স কিভাবে আরোপ করা হবে সেই সব বিষয়েও তার অবস্থান। অবশ্যই একজন প্রার্থী তার অনেকগুলো এজেন্ডা আছে, এবং সবগুলো এজেন্ডার সাথে আমাদের মিল নাও থাকতে পারে, কিন্তু আমি দেখতে চাই যে একজন মানুষ কিভাবে এই বিষয়গুলো উপস্থাপন করতেছেন। তো আমি মনে করি হি ইজ কমিউনিকেটিং ভেরি গুড। এই মুহূর্তে খুব ডিফেন্সিভ, এবং তিনি খুব ফাউল কাজ করতেছেন না। এটাকে একজন উদীয়মান রাজনীতিবিদ হিসাবে আমি তাকে পছন্দ করি আর না করি, মানে তার বক্তব্য আমাকে আজকে ইমপ্রেস করেছে, এটাই আমি বলতে চাই। এবং একটা বিষয় যেটা বলতে চাই, পল ভাই সহ এখানে বাংলাদেশের সবাই, যে এ পর্যন্ত নিউ ইয়র্ক সিটি ইলেকশনে যত মেয়রাল ক্যান্ডিডেট হয়েছেন, not a single one ever recognized the Bangladeshi community, auntie and uncles, restaurant, খাবার, আলু ভর্তা, বিরিয়ানি, দেন মামদানি। সো আমাদের সেখানে মামদানি আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার মনে আছে মামদানি নিজেই বলেছেন যে যতটা মসজিদে তিনি গেছেন, এই মসজিদে গিয়ে তিনি প্রথম শুনেছেন যে এরিক অ্যাডামের সাথে আমার একটা ছবি আছে, মানে ওই মসজিদের লোকজনের।
তো আজকে যে এই ইসলামোফোবিয়ার বিরুদ্ধে এরিক অ্যাডাম যে কথাটা বলতেছেন, এটার একটা সুন্দর উইটি একটা হাস্যরসাত্মক উত্তর দিয়েছেন যে এই এরিক অ্যাডাম নির্বাচিত হওয়ার জন্য মসজিদে মসজিদে ঘুরেছেন, যারা মুসলমান তাদের ওখানে গেছেন, মাথায় গিয়ে টুপি পরেছেন। না খালি যান নাই, যখন এলমাস মসজিদ উদ্বোধন করেন তখন মাথার মধ্যে বিশাল টুপি একটা দিয়েছিলেন। জি তাহের ভাই, আমাদেরকে একটু লাস্ট একটু বলার সুযোগ দিবেন? জি আপনার সময় পাবেন, বলবেন। থ্যাংক ইউ। তাহের আঙ্কেল, আমরা যদি একটা কিছু ক্লিয়ার করতে পারবো। সো উনি যেটা বলছেন উনি খুব সুন্দর বলেছেন। আজকে পুরো অনুষ্ঠানটাই ছিল পডকাস্টের হাস্যরসে ভর্তি একেবারে, এবং আমার কাছে বিস্ময়কর লেগেছে যে এত টেন্সের মধ্যে এই লোক পুরো 1 ঘন্টাই সবাইকে নিজেও হেসেছেন এবং পুরো অডিয়েন্সকে হাসিয়েছেন। এবং তিনি বলছেন, যখন আমি প্রথম বাংলাদেশি কমিটিতে গেলাম তখন দেখি ব্রুকলিন বড় প্রেসিডেন্ট যে মসজিদে যাই আমি ওই মসজিদে শুনি ব্রুকলিন বড় প্রেসিডেন্ট এই মসজিদে আসে। তখনই আমার সন্দেহ হয়েছিল যে সে মসজিদে মসজিদে ঘুরছে, কারণ কি? মানে তার মুসলমানদের প্রতি তার এত প্রীতি, এত মানে মসজিদে মসজিদে যাওয়ার কারণ কি? And then ultimately I found he want to be a mayor, and that's what he want to attract the Muslim community, and he visited all the mosque. Now সে মসজিদে আমি যাই কেন এটা নিয়ে বিতর্ক করে, রাইট? বাট উনি প্রথম এই পতনের নির্দেশিকা উনি দিয়েছেন প্রথম। দ্যাটস ওয়াই এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, অনেক কিছু হয়েছে। ইয়েস গো হেড। So এক জিনিস very important, and thank you Ibrahim ভাই, যে আপনি যে সুন্দর করে বলছেন যে পার্সোনালিটি একটা ক্যারেক্টার থাকে, রাইট? যে সময় আমরা একটা লিডার দেখি, আমরা লিডার একটা চয়েস করি, আমরা দুই জিনিস দেখতে হয়। এক জিনিস হলো ক্যারেক্টার ওর রেপুটেশন, ও কিভাবে মানুষের সাথে কথা বলে, কিভাবে মানুষের সাথে চর্চাল থাকে, সবকিছু করে। সেকেন্ড, ওর প্ল্যাটফর্ম, ওর কি পলিসিস, ওর কি চালাতে চায়, কি ভিশনস আছে, কি করতে চায়। প্রথম যেভাবে ইব্রাহিম ভাই বলছে ওর পার্সোনালিটি, আমি ওকে জানি ফ্রম হাই স্কুল, বাই দ্য ওয়ে, আমি ওকে চিনি ফ্রম কলেজ ডেজ, আই নো হিম ফ্রম দিস। ও মসজিদ যাওয়া শুরু করছে না জাস্ট বিকজ হি ওয়ান্টস টু রান ফর মেয়র। ও মসজিদ যাওয়া, জুম্মাত পড়তে জুম্মাতে যায়, এটা একটা হ্যাবিট, এটা ওর একটা ইসলামিক নেচার। এন্ড দেন সেকেন্ড থিং, ওর একটা হ্যাবিট আছে যে বড় হয়েছে, এন্ড আই থিঙ্ক Paul uncle asked who am I raised by. We're raised by people who we don't yell at people to shut up. We call them uncle. We call them, and he does the same thing. Zoran says the same thing. He says, sir. He calls people uncle. He listens. And that's something that's important for being a leader. Now, I'm not saying anything else. Second thing is his policies. I think Ibrahim Bhai and Tahir uncle, apnar dujon chilen je, he did a very big press release jekhane o clearly bolche, I am not legalizing prostitution. I am not legalizing prostitution. What I am advocating for, je ami je advocation kortesi, je amra je vulnerable মানুষ, যে মানুষ যে এটা কাজে ঢুকে ওরাকে না ধরি, যে মানুষগুলা যে ওরাকে ঢুকায় ওরাকে ধরি, ওরাকে আমরা পানিশ করি। দিস ওয়ে যে মহিলাগুলা যে the innocent people, vulnerable people, ওরাকে চান্স দেওয়া হয় যে ওরা রিফর্ম করে। That's one thing. Second thing, the free আমি অ্যাড করতে পারি? if it's ওনাটা শেষ করতে দেন জি। আচ্ছা আমাকে সময় দেন একটা। For his policies. Second policy, his free bus policy. ও চায়, and this is an idea. ও বলতেছে, ও সুজা বলছে, যদি আমি একটা আইডিয়া চাইছি, আমি একটা পলিসি করতাম চাই, যদি না কাজ করে go scrap it. কিন্তু আমি চাই একটা ডিফারেন্ট কিছু করতাম যে দেখি কি হয়। And now where did he come up with this idea? He came up with this idea. There's already 5 free buses lines right now. এখনই চলতেছে। Yes, Astoriate. হ্যাঁ, and from চলতেছে। Yeah, 5 জায়গায় চলতেছে। And data, মানে আমরা statistics, information, এখান থেকে দেখা যাচ্ছে 38% of the people have benefited. There are no homeless people on the bus. There are no crime on the bus. Or a bus driver গুলো low course. This is data. এটা এমনি আমরা কথা বলতেছি না from the air or whatever we feel like. এরকম আসতেছে না. This is real data. Third thing, affordability. আমরা সব ক্যান্ডিডেট গুলো বলে affordability. কেউ কিছু আইডিয়া বলছে কিভাবে হবে? মামদানি বলছে আমরা ট্রাই করব। Let's try this. The billionaires tax, and এটা বলছে না যে সবাই billionaire একবারে দাম করে ট্যাক্স দিবে, no, বলছে anyone that makes above $1 million, the difference from the million to the top, that will be taxed by 2%. যে টাকাটা বিল আকমান এখন ডালতেছে
মামদানিকে রুইন করার জন্য, ওর আসলে ট্যাক্স বিল it would have been lower. এটা না মারামারি করে যদি ওর ট্যাক্স বিলটা দিত 2%, এটা কম হয়ে গেল অনেক। So what is the actual fear? কি বইটা কি হইতেছে? হ্যাঁ, আমার আগুন আপু আপনি বলবেন, because I মাশাআল্লাহ আপনি আক্তা গিয়ে বলছেন। And so আমি মাত্র আমরা সবাইকে বলতেছি, don't fall for these, এটা করতেছে এটা করতেছে। আমরা রিসার্চ করি, or প্ল্যাটফর্মে যান, or ইন্টারভিউকে শুনেন, ও আসলে কি বলতেছে। And second thing, about Adams, Cuomo, and all this, check their tweets. Taher, I'm sorry because if she's taking too long, then you are talking out for 1 minute. One topic she's taking off. She's talking about only idea. This idea and theory. এক মিনিট জি বিদ্যুৎ 1 মিনিট idea and theory. It doesn't idea and theory. So আমি বলি আপনাকে idea when free bus is running on the street, how this is still idea? I'm not sure. The free bus is still already running on the street. Mine is stuck with. Let me tell you my experience. Not the idea. Let me share you my experience. Right? Losing concept. আমি experience share করি আপনার। We are losing all the money because people did not pay the fare. Okay, I like one thing about Vivek Bhai, that he's bringing questions. So the questions have answers. So now that you are bringing questions, this is the idea, and you want to imply it. এখনই তো আচ্ছা এই বিষয় নিয়ে শুনেন, এই বিষয় নিয়ে তর্ক আমরা করব না এখন, বিকজ ইটস নট আইডিয়া, ইট ইজ রিয়েল। আপনি শুনেন, আমার কথা শুনেন আগে। আপনি গায়ের জোরে বললে তো হবে না, আপনাকে রিসার্চ করা উচিত ছিল কথা বলার আগে। রোজবেল এভিনিউ থেকে আপনি কি বল লাগোড়ি এয়ারপোর্টে আমরা ইউ রিসার্চ ইজ দ্য রং রিসার্চ। হাজার লোক যায়, আমি নিজেও এখন আমার গাড়ি নিয়ে humanize the homeless people, not the research. I am supposed to be quiet, but you humanize the homeless people. Lagodia link. Wait, let me finish. Homeless people also human men. Homeless people also human. You are the privileged person who have money, but they don't have money. We have to be taking. All right, okay. You have to do homeless people in this country. Racist thinking just put yourself in your mind. Everybody's talking uncivilized. Homeless people deserve to be homed and with dignity. যে ওকে আমি আমার সময় দিতে পারবো না। You people are very sexist and racist about the homeless, LGBTQ and prostitute and sex. Everybody talking. ওকে ইব্রাহিম যদি কখন আপনার কাছে একটু যাই, আপনার কাছে জানতে চাই যে ওকে আপনার একটা রিপোর্ট বেরিয়েছে আজকে, রিপোর্টের মধ্যে আছে যে ক্যাম্পেইন ফিনান্স যেটাকে বলে, রাইট? ক্যান ইউ জাস্ট মিউট the person who is not listening to us? I believe that we should not be bringing homeless people in. Don't bring any homeless people will be home. That's what we are doing. Like Vivek Bhaiya, all we are doing is we are asking for homeless people to be homed with dignity, not to be a burden in the subway, public transportation, or anywhere. Yeah, that's exactly what we're talking about, and we're trying to find solutions to that. And also homeless is a human being. They are also human being. তাদেরকে আপনার হয়তো একটু অবস্থা ভালো হয়ে গেছে তাই বলে হোমলেসদেরকে আপনি এইভাবে করবেন, এটা তো হয় না। You have to think about their life as well. They are also human being. আপনি বাংলাদেশ থেকে আমরা আসছি এখানে এসে কয়টা টাকা হয়ে গেছে এই জন্য হোমলেস পিপলকে আমরা কেয়ার করবো না, এটা তো হয় না। They are human being and they have the same life like your life. Also LGBTQ community, they bought also sex worker and prostitute. Every single are human. Do the respect and give them dignity. That's what we respect all human beings. Couple of minutes, please. Do I deserve couple of minutes? Why Islam is not permitted in a gay LGBT? You are just talking about Islam and then you are contradicting with this thing, making my religion taught me ashraful makhlukat. Every human is ashraful makhlukat, not Muslim is ashraful makhlukat. Okay, every human deserves dignity and respect. That's my religious identity.
থ্যাংক ইউ। আমি 2টা মিনিট চাচ্ছি, আমি আপনাদের কাছে 2টা মিনিট চাচ্ছি। রিলিজিয়ন নিয়ে এখানে আলাপ করে সময় নষ্ট করে লাভ নাই। উই আর নট টকিং অ্যাবাউট দ্য রিলিজিয়ন। I have nothing against LGBT. ওকে বিদ্যুৎ, আপনি প্লিজ রিলিজিয়ন নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। আমি 2টা মিনিট চাচ্ছি। রিলিজিয়ন নিয়ে আমরা আলোচনা করব না এখানে, প্লিজ। ওকে, সো না, আলোচনা করব কারণ ইটস পার্ট অফ ইনক্লুশন, because we cannot deny any religion or anyone, because when we want an inclusive society we have to make sure that all the representation is pluralistic, like everyone is part of the decision making table. Because for the sake of inclusion we have to talk about religion, we have to add everyone, we have to add the marginalized community, we cannot exclude anyone. So when we say we're not going to talk about religion, we're actually looking forward to marginalize the community whose voice were never heard, so we cannot do that. And আমি আপনাকে হয়তো অনুমতি ছাড়াই আমি এন্টার করেছি, সেটা হচ্ছে গিয়ে কুমোর কথায় আমরা আসতে চেয়েছিলাম যে কুমো নিজেও 9/11 রেফারেন্স দিয়ে কথা বলেছে। সেদিনও কি বলে এটা সিড অ্যান্ড ফ্রেন্ডস শোতে সে নিজেই 9/11 এর রেফারেন্স দিয়েছে, গড ফরবিড দেয়ার ইজ অ্যানাদার 9/11 এন্ড ইমাজিন হি ইজ ইন দ্য সিট। লাইক এই ধরনের কথা তাহলে কি রেফার করে এক্স্যাক্টলি? আর বিবেক ভাইয়া যেটা বলেছেন, লাইক আগে কখনো কেউ রিলিজন নিয়ে কথা বলেনি এজন্যই যে দ্য সোসাইটি ওয়াজ মোর কি বলে এটাকে প্লুরালিস্টিক টেন্ডেন্সি ছিল না, সোসাইটি ছিল অ্যাসিমিলিজম যখন থাকে তখন যারা মেজরিটি তারা বাই ডিফল্ট ইনভিজিবল থাকে এবং তারা বাই ডিফল্ট রিকগনাইজড হয়। আলাদা করে বাংলাদেশে মুসলমানকে আলাদা করে বলা লাগে না আমি একজন মুসলমান আমাকে তোমরা ভোট দিও। একজন হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা নন রিলিজিয়ন তাকে হয়তো আলাদা করে রিকগনাইজ করা লাগতে পারে, বিকজ ফর দ্য সেক অফ ইনক্লুশন। এখানে একটা মার্জিনালাইজড কমিউনিটি, দ্যাট কমিউনিটি ওয়ার আন্ডার শ্যাডো, ওয়ার অলওয়েজ স্কেপগোটেড এন্ড দেন অলওয়েজ অ্যাটাক, দ্যাট কমিউনিটিকে যখন আপনি রিকগনিশনে আসবেন তখন তাকে ওই নাম ধরে আইডেন্টিফাই করে আনতে হবে। আমরা যখন টিফনি কাবানের জন্য ফাইট করেছি, what did you fight for? A first queer Latina running for office, quote unquote. That was on ballot, that was on pump card. I mean, that was on pump card, not ballot. That was on pump card. That was everywhere. Then I am Muslim in hijab. I fought for Tiffany Kaban too. When we were fighting for AOC to make her first congressman when she defeated Joe Crowley, what did he say? বলেছে যে প্রথম একজন লাটিনা মানে প্রথম একজন হিসপ্যানিক from Puerto Rican young মেয়ে যে তার বিরুদ্ধে লড়তেছে, রাইট? তো প্রতিটা ফাইটে কিন্তু আমরা আইডেন্টিটি আনিনি তা না। কেন এনেছি? এর জন্য না যে শুনেন আপনি যদি বলতে চান সেটা একটু পরে বলেন, কারণ আমি আপনার সময় শুনেছি। কেন রিলিজন একটা সময় ছিল যখন রিলিজনকে কাল্ট হিসেবে অনেকটা কাল্টের মতোই ধরা হতো বলতে গেলে, বাট দেন এবং তাকে কালচারেও স্থান দেওয়া হয়নি। সংস্কৃতি বলতে রিলিজনের বাইরে বলা হতো। রিসেন্টলি আই গ্রাজুয়েটেড ফ্রম NYU ফ্রম এডুকেশন, এন্ড এখন নতুন থিওরি নতুন কি বলে ডেফিনেশনে রিলিজন ইজ পার্ট অফ কালচার, কারণ এটা লাইফকে ইনফ্লুয়েন্স করে, এটা ট্র্যাডিশনাল অংশ, এটা কালচারের অংশ, কারণ এর অ্যাক্টিভিটি দ্বারা জীবন নিয়ন্ত্রিত হয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে রিলিজনকে আমরা কেউই ইগনোর করতে পারবো না। যেভাবে একটা সময় ছিল যখন কিন্তু ক্রিসমাসে, এখন পর্যন্ত ক্রিসমাসের ছুটিকে কিন্তু স্কুলে ক্রিসমাস হলিডে বলে না, বলে উইন্টার হলিডে। কি বলে এটাকে বলে যে এগ যেটা হয় মানে ওই হলিডে ইস্টারকে কিন্তু ইস্টার হলিডে বলা হয় না, বলে মিড উইন্টার রিসেস। তো এই একই সাথে ঈদকে ঈদ হলিডে বলা হয়, নতুন অ্যাডেড হয়েছে দিওয়ালি, এটাকে বলা হয় জুইশ হলিডেকে বলা হয়। কেন বলা হবে না? কিন্তু আমরা কিন্তু এখন ইনক্লুশনের আন্ডারে আমরা ডিমান্ড করতেছি যে যেটা রিলিজিয়াস হলিডে সেটাকে হাইড করার দরকার নেই, উইন্টার হলিডে বলার দরকার নেই। লেটস সে ক্রিসমাস আসছে, সব বাচ্চারা এটার সাথে ইউজ টু হোক। সো উই আর ফাইটিং ফর হিয়ার ইনক্লুসিভ সোসাইটি। আমরা কিন্তু আগে একটা সময় ছিল যখন মানুষ ইনক্লুসিভ সোসাইটি চায়নি, তখন মানুষ বলতো অ্যাসিমিলেশনের পক্ষে, বলতো যে আমেরিকা ইজ আ মেল্টিং পট। We are fighting to get out of that melting pot box, because melting pot is actually holding a lot of injustice in it. কারণ যার কালার বেশি তার কালারই সবাই কালারে ঢেকে যায়, বাকি সব কালার চোখে পড়ে না। Thank you very much. I have to leave. Because আপনি যদি চলে যান তাই বলে তো আপনি আমাকে স্টপ করতে পারেন না। No, it's not the question. Question is that one extremism
one জি extremism, জি শিওর, another আমি সময় দেবো extremism. আপনাকে, পল ভাই আপনাকে সময় দেবো। জি আচ্ছা, যে কথাটা ভালো লাগে না আপনাদের, না যে কথাটা আমি শেষ করি, যে কথাটা আপনাদের ভালো লাগে না, যখন আমরা ইনক্লুসিভিটির কথা বলি, যখন আমরা বলি একটা সমাজ করবো যেখানে সবার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ম্যান্ডেটরি গ্যারান্টি থাকবে, তখন একটা গ্রুপ অফ পিপল প্যানিকড হয়ে যায়, তারা এই ইনক্লুশনটা চায় না। কিন্তু আমরা সবার জন্য এতটুকু, এটা একটা মিনিমাম হিউম্যান রাইট, এটার গ্যারান্টি আমরা সবার জন্য চাই। এইখানে আমাদের সাথে আপনাদের সাথে অনেক ডিফারেন্স আছে। আপনারা যারা একটু উপরে উঠে গেছেন বা জাতি উঠে গেছে, আমাদের কিছু কমিউনিটি, তারা এই সুবিধাটা সবার জন্য চায় না, যেটা আমরা সবার জন্য চাই। আর এই জায়গায় এসে আপনারা থিওরি বলেন, বলেন, প্র্যাকটিক্যালি তো আমরা দেখেছি ফ্রি বাস রাস্তায় চলেছে। আমরা যখন বলি ইউনিভার্সাল হেলথ কেয়ার, আমরা ফ্রেমওয়ার্কটা দেখিয়েছি যেটা ফলো করলে $16 বিলিয়ন সেভ হবে, যেটা আমরা ইউনিভার্সাল চাইল্ড কেয়ারে ব্যবহার করতে পারবো, যেটা আমরা সেই ফ্রি বাসের কারণে ব্যবহার করতে পারবো। অলরেডি ডিসিতে এই সিস্টেম আছে, অন্যান্য স্টেট এই সিস্টেম আছে। Let's look at them, like how did they do it? যে এখন আসি আপনারা যে এটা বলছেন যে মামদানি পুলিশ কমাতে যে করতে চায়, পুলিশ কমানো বাড়ানোর বিষয় না। Certain job is not for police officer, they are not skilled to handle it. যেমন ধরেন যেটা মেন্টাল হেলথ ক্রাইসিস, স্টেট অফ ইউটা কখনো পুলিশ পাঠায় না, তাদের মেন্টাল হেলথ ক্রাইসিস হটলাইন আছে, সেখানে কল করলে সেই কি বলে মেন্টাল হেলথ এক্সপার্টরা তাদের সাথে কথা বলে, যদি কোনো সিচুয়েশন গোস টু ফার এবং মেন্টাল হেলথ এক্সপার্ট যদি মনে করে যে এখানে তাদের হেল্প দরকার আছে, তখন তারা কল করে, সেটা কোনো মেন্টাল হেলথ যে সাফার করতেছে সে কল করে না। সিচুয়েশন লাইক দ্যাট যদি আমরা না করি, তাহলে উইন রোজারিওর মতো ঘটনা ঘটবে, যেখানে কল করবে হেল্পের জন্য, লাশ হয়ে ঘর থেকে বের হবে। আমরা ভাইয়া কারো পক্ষে বিপক্ষে না, আমরা একটা সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখি, শুধু থিওরি না, we have our framework, we are proposing the practical solutions to all the problems that we are facing. এই কারণে দেখেন এডুকেটেড গ্রুপরা কিন্তু আমাদের পক্ষে থাকে, কলেজ এডুকেটেড পিপল who do research, people who are interested, people who are finding the inclusive world is a better world. They are supporting us, and I don't have to listen because Joran is going to win, bhaiya. Following this Mamdani. I'm not gentrifier. I came to this country in 2001, right before rezoning began. You're giving too much time to your wife. All right, okay, so now Paul bhai, you can go ahead and talk. Paul bhai, okay, go ahead, Paul bhai. সহধর্মিনীকে অনেক বেশি সময় দিচ্ছেন। না এটা সহধর্মিনী বলে কিছু না, এখানে অল না, অনেক ক্লেম করতেছে পল ভাই, শুরু থেকে আমি দেখতেছি পল ভাই আপনি বলছেন আমরা নাকি তিনজন, আপনারাও কিন্তু তিনজন রিপাবলিকান এই মুহূর্তে। অলরাইট, ওকে, ইউ গো অ্যাহেড এন্ড টক। আজকে জোবাইদা বারবার বাঙালিকে বুঝাচ্ছেন ইনক্লুশন আমাদের, আর আরেকজন বলছেন যে হোমলেসরা কি মানুষ না, দে আর হিউম্যান বিং। তাদের জন্য আমি বলছি ইনক্লুশন যদি হয়, হোমলেস যদি মানুষ হয়, বিলিনিয়ার আর মিলিনিয়ার কি মানুষ না? নিশ্চয়ই তারাও মানুষ। তাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছেন? তাদেরকে কেন ডেভিল বলেন আপনারা? আমি আপনার সঙ্গে সময় কথা বলিনি। জোহরান মামদানি কেন রিচ পিপলকে, এই কমিউনিস্ট গুলো রিচ পিপলকে বলে ডেভিলস? তার মানে আপনি ইনক্লুশন করেননি। আপনার ইনক্লুশনের মধ্যে একটা মিলিনিয়ার বিলিনিয়ার নাই। দিস ইজ ফলস প্রোপাগান্ডা। আর মেন্টালের জন্য আপনার পুলিশ ডিফান্ড, ইউ আর টেকিং মানি আউট ফ্রম দ্য পুলিশ এন্ড গিভ ইট টু দ্য সোশ্যাল সার্ভিস। বললেন যে কি মেন্টাল লোক হলে, মেন্টাল পাগল আর ক্রিমিনাল এক জিনিস না। ইউ হ্যাভ টু দ্যাটস টু ডিফারেন্ট থিং। আমরা ক্রিমিনালের সময় পুলিশ না গিয়ে সোশ্যাল ওয়ার্কার চাই না। আপনি যদি সোশ্যাল ওয়ার্কার চান, যখন ক্রিমিনাল কোনো অ্যাক্ট হবে, কেউ ধর্ষণ হবে, ইটস নেভার গোয়িং টু ওয়ার্ক। আর এই যে ফ্রি বলেন, আজকে দেখেন একটা এক্সাম্পল দেই। আমি একজন আমার কালো বন্ধুকে বলেছিলাম যে তোমরা কেন তোমাদের প্রবলেম বুঝতে পারো না? বলে কি প্রবলেম? বলে আমি পল খান আমেরিকা এসে 2 বছরের মাথায় আমি বাড়ি কিনেছি। তোমরা এখানে 400 বছর, তোমাদের অনেকের বাড়ি নেই। why didn't you ask yourself? কেন তোমাদেরকে এই আমেরিকান সিস্টেম তোমাকে ট্রিপল করে রেখেছে, তোমাকে ফুড স্ট্যাম্প দিচ্ছে, তোমাকে সেকশন 8 দিচ্ছে, সবকিছু ফ্রি, হেলথ ফ্রি, মেডিকেড, এই দিয়ে তোমাদেরকে স্লিপিং ট্যাবলেট খাওয়ায় ঘুমায় রাখছে। যার জন্য আজকে কালো দেখেন, স্প্যানিশ দেখেন, জেনারেশন ওয়াইজ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ওয়েলফেয়ার খায়।
আচ্ছা এই পয়েন্টে আমি একটা মিনিট দিতেই হবে, লাইক I cannot let it pass or else I cannot join the time television any longer. I don't know. তোমাদের একটু সহ্য হয় না? I was quiet. Just give me 1 minute, few minutes. Okay, 1 minute. Go ahead, 1 minute. You can't talk. You have to bring some civilized people here. 1 minute. Okay, go ahead. So these are all false narrative. Mamdani is a communist, capitalist country. Communist idea, it will never work. All right. Excuse me. আজকে যারা পর্দায় যারা আছেন বসে দর্শকদের আমি একটা কথা বলে যাই আজকে। I want to note it down. যে এই মামদানি ভালো ভালো কথা বলে, কন আর্টিস্ট তো, ইজ এ কন আর্টিস্ট, ভালো কথা বলে আপনাদের বুঝাচ্ছে। কিন্তু মামদানি যদি আসে, হয়তো সে এসে যাবে, আসার পর 2 বছর পর নিউ ইয়র্ক সিটি দেখবেন কি অবস্থা হয়। Thank you so much. Thank you. কিউবা অথবা নর্থ কোরিয়া। Thank you so much. Thank you. Thank you. কিছু হবে না, কিছু হবে না। না দেখেন এই কথা শোনার পরে I have to have 1 minute at least. ক্রাইমের পরিস্থিতি হবে, হ্যাঁ, এই যে দেখেন না, এর পরে দেখা যাইতেছে বাপ মারা গিয়া সাবওয়েতে বয়ে থাকতেই তো মেয়ে কখন স্কুল থেকে ওকে, আপনি তো আপনারা ওই অবস্থাটার মধ্যে আবার ফেরত যাইতেছেন। Okay, thank you. No, we have to please stop it. এটা পড়বাই বলেছিলেন, নতুন কোন পয়েন্ট নাই। We have to talk about it. Especially ভাইয়া যে বলছে with Kalu, I have to no boss, I taught social studies in middle school, you have to give me a chance. Hold করেন আপনি, just wait, আমি কাজী ফৌজিয়া একটু সময় দিই। This is very insensitive talks that was going on. Okay, what is your point? আমরা বললে ইনসাল্ট হয়ে যান। ওকে, কাজী ফৌজিয়া আপনি রেসপন্স করতে চাইলে রেসপন্স করেন, দেন আমি মেরিকে দেব। দেখেন, আমি একটা কথা বলবো, সেটা হলো বিটার ট্রু হলো কেউ যদি সোশ্যালিস্ট মেয়র পছন্দ না করে তবু সে মেয়র হচ্ছে। বিটার ট্রু একজন মুসলিম মেয়র যদি পছন্দ না করে সে হচ্ছে। বিটার ট্রু একজন ওয়ার্কিং ক্লাসের মেয়র না পছন্দ করলেও সে মেয়র হতে যাচ্ছে। বিটার ট্রু হয়েছে ওয়ার্কিং ক্লাস মানুষ এই শহরকে লিড করবে, বিলিনিয়ার না, সেটা হতে যাচ্ছে। এখন এই বিটার ট্রু যাদের হজম হচ্ছে না, তারা যদি একটুখানি আফসালন করে, তারা যদি একটুখানি আফসোস করে, তারা যদি নিউ ইয়র্কের জন্য ওরিড হইতে দেন। আমরা ওরিড, আমাদের 120,000 পরিবার বাফেলো, বিংহামটন, আলবেনিতে মুভ হয়ে গেছে, আর মুভ করতে দিতেছি না। এই শহরের ওয়ার্কিং ক্লাসের, এই শহরের বিলিনিয়ারদের না, বিলিনিয়ারদের জন্য আমাদের আসলেই কোনো চিন্তা নাই। স্পেসে গিয়া বাড়ি বানাইতেছে, স্পেসে থাকতে দেন। বেনিসে গিয়া বিয়ে করে, বেনিসে বিয়ে করতে দেন। আইল্যান্ড গিয়া কিনা ফেলে, আইল্যান্ডে থাকতে দেন। এই নিউ ইয়র্কের ছোট্ট একটা গড় আমাদের, আর এই আমাদের গড়টা আমরা ছাড়তে পারতেছি না, দুঃখিত। আমি জাস্ট জানি না, কাজী ফৌজিয়া আপু জাস্ট নেইলড ইট। আমি জানি না এরপর আর কি বলার থাকে, তবে আমার আগুন আপা, মাশাআল্লাহ। তবে আমি যেটা কালো বিষয় নিয়ে যে কথাটা ভাইয়া বলেছেন, এখানটাতে আমি একটু টাচ করতে চাই। ইটস ভেরি ইমোশনাল, ভেরি সেনসিটিভ বিষয়টা। আই ক্যানট লেট ইট পাস উইদাউট এনি কমেন্ট। আমাদের এই আজকে উনি যে কথা বললেন যে আপু, আমরা কত হাজার বাংলাদেশি মানুষ ওয়েলফেয়ার খাচ্ছে, না এটা না জয়, কারণ যারা খাচ্ছে তারা ডিজার্ভ করার জন্য। রোজি, I don't want to go there because then again we are actually to attack someone. We're going to talk about that. In that case we're attacking again the poor people. Like, so আমি যেখানে যেতে চাই সেটা হচ্ছে গিয়ে, আমি সোশ্যাল স্টাডিজ মিডল স্কুল সোশ্যাল স্টাডিজ টিচ করেছি মিডল স্কুলারদেরকে। আমি enslaved people there struggle বিষয় পড়েছি, তাদের যে করুণ মানবতার টাইম তারা পার করেছে। And আজকের যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় তারা যদি সেই স্যাক্রিফাইস, সেই ইসের মধ্যে দিয়ে না যেত, আমাদের অবস্থা আরো করুণ হতো এই দেশে। তো আজকে জেনারেশন আফটার জেনারেশন ফর 200 ইয়ার যখন আপনি এই ধরনের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে বাস করবেন, so asserting humanity itself is different for different people under different conditions. So সেইখানে দাঁড়ায় আজকে পল ভাই যে কথাটা বলছে, I find it very insolent and very insensitive to our black people, and I totally find it abhorrent, and I'm sorry on behalf of all Bangladeshi. I'm sorry to my black people that we have to still listen to this kind of thing. You make just this basic point. The point is that alright, okay, eventually Kokon আপনার কাছে শুনি, আপনারা না আরেকটা বিষয়, হোমলেস বিষয় যেটা এসেছে, রাইট? We are forced to make our living and make our এবং এই ধরনের ইনসেনসিটিভ কথা যখন বলি,
attack is going to come against our community at some point. I can foresee and I'm going to tell you. আমি আপনাকে foresee বলে দিচ্ছি যে এই attack আমাদের community বিধ্বস্ত করবে। কথাটা বলছে এটা জিনিসটা বোঝা, আমরা কোনো ব্যাকআপ ছাড়া, কোনো হেল্প ছাড়া, কোনো গভর্নমেন্ট হেল্প ছাড়া, কোনো ফুড স্ট্যাম্প ছাড়া আমাদেরকে স্ট্রাগল করে বাঁচতে হইছে। বাঁচাটাই আমাকে শিখাইছে হাউ টু সার্ভাইভ। আপনাদেরকে কেউ এনে এখানে পায়ে শিকল পরে বাধ্য করেনি কাজ করতে, কেউ পিটায়নি, কেউ আপনাকে ঘুমাতে না দিয়ে করেনি। No. It has effect upon a generation after 200 years. No. এখানে আপনার সাথে আমার তফাৎ, এখানে আপনার সাথে আমার তফাৎ এই পয়েন্টে। ওকে, of course I can compare. ওকে, even if you আপনি কথা বলবেন, ওকে, go ahead, otherwise we have to stop the program now. We are out of time. আমি কথা বলতে চাই, বল ভাই প্লিজ। আমি মনে করি যে আমাদের এই টোটাল বিতর্কতে কয়েকটা বিষয়, ইসলামোফোবিয়া, হোমলেসনেস, প্রস্টিটিউশন, বিলিয়নিয়ার, এলজিবিটিকিউটি, এই বিষয়গুলো আসছে। এগুলা সামাজিক অনুষঙ্গ, আর দুঃখজনক হলেও সত্য, এগুলা এই সমাজেরই অংশ। এবং নির্বাচন আসলে আমরা চাই ধর্ম নিয়ে বিতর্ক হোক না, এটা হয়ে আসতেছে, এটাকে আমরা চাই আর না চাই। না, কিন্তু কোমল কিন্তু এলজিবিটি সাপোর্টার, সে জনকে অ্যাটাক করেছে যে কেন সে কি বলে ঈশ্বর প্রাইম মিনিস্টার সাথে মেরি জুবাইদা জি, আমার কথাটা শেষ করি, আমার পয়েন্টগুলো। এখানে যারাই আছেন, পল, বিবেক সরকার, মেরি জুবাইদা, কাজী ফৌজদার, রোজি, কেউই মানে এই বিষয়গুলাকে ইগনোর করেন নাই, এই বিষয়গুলাকে অসম্মান করেন নাই। এবং এরা সবাই নিউ ইয়র্ক চান, একটা ভালো দেশ চান। এই বিষয়গুলাকে অ্যাড্রেস করার আইডিয়াটা শুধু উনাদেরই না, যুগে যুগে সমাজ বিজ্ঞানীরাও এটা নিয়ে বিভক্ত। এই বিভক্তি নিয়ে আমরা বিতর্ক করব, আমাদের কারোর প্রতি অশ্রদ্ধা নাই। কিন্তু আজকের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আমরা বিলিয়নারদেরও মানে হোমলেসদেরও যেমন শ্রদ্ধা করব, মিলিয়নাররাও এই সমাজে অনেক কন্ট্রিবিউট করছে। তাদেরকে অবজ্ঞা করে কোনো অর্জন করা যাবে না। ইয়েস, এই যে সমাজ আমরা বিলিয়নার না ভাইয়া, একটা মিনিট শুধু, একটা সেকেন্ড, গৃহহীন বানায় এই সমাজ, এই গৃহহীন, এই প্রস্টিটিউশন, এই সমস্ত সমস্যাটাকে দেখভাল করতে হবে। দিস ইজ আওয়ার ডিউটি। উই হ্যাভ টু ফাইন্ড আওয়ার ওন ওয়ে হাউ টু অ্যাড্রেস দ্যাট। জওহরান মামদানি সহ আপনারা যারা উদারনৈতিক ডেমোক্রেট, লিবারেল, তারা এক পথে, অন্যরা যারা কথা বলতেছেন তারা মনে করেন পরিশ্রমের মাধ্যমে আগবেন। এটা একটা নিষ্ঠুর পুঁজিবাদী পদ্ধতি আপনারা মনে করেন, কিন্তু এই বিতর্কের মধ্য দিয়ে আজকে নিউ ইয়র্কে নতুন বিতর্ক হয় নাই, এটা একটা সামাজিক বিতর্ক। এই চলমান বিতর্কের মধ্য দিয়েই আমরা এগুলার সমাধান খুঁজবো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি আজকে যেটা বলছেন বিলিয়নিয়ারদের পক্ষে, আপনি যে স্লোগান দিয়েছেন রাস্তায় এই কি বলে ধনী শোষকদের বিরুদ্ধে এবং বিলিয়নিয়ার না মানে তখন কোটিপতিদের বিরুদ্ধে, লাখপতিদের বিরুদ্ধে আপনার স্লোগান আমার মনে আছে, আমার ছবিও আছে এগুলো আপনি যারা দিয়েছেন, তখন বলছেন তারা ব্লাড শোষণ করে ফেলতেছে বিষয়টা। তার সব আমরা কিন্তু আসলে বিলিয়নিয়ারদের বিষয়টা আমাদের কেন আসে, তারা তো আমাদের এজেন্ডা নাই। আসলে আমরা তো কথা বলি যে বঞ্চিত মানুষদের সুবিধার জন্য, বিলিয়নিয়ারদের নিয়ে আমরা কথাই বলি না, তারা এন্টার করে। যখনই আমরা বলি সবার জন্য আমরা বেসিক নিড গুলি চাই, তখনই তারা প্যানিক হয়, সেখানে তারা এন্টার করে। যে এই নিউ ইয়র্ক শহর আমাদের যারা মানে নিরন্ন মানুষ, বিপন্ন মানুষ, তাদের জন্যই দেখতে হবে। হ্যাঁ, বিলিয়নিয়ারকে কেউ দেখতে হয় না, সে নিজেই এটা হয়। এটা তার পাপের পথে হোক, লড়াই করে হোক, চুরি বাটপারি করে হোক, পুঁজিবাদের লুফল করে হোক, আর পরিশ্রম করে হোক। যারা পরিশ্রম করে মিলিয়নিয়ার হয় তাদেরকে স্যালিউট জানাই। থ্যাংক ইউ সো মাচ। কাজী ফৌজি, আপনি যারা বলেছেন যে আমরা আর দিতে চাই না, বাংলাদেশিরা আর এই নিউজ ছেড়ে চলে যাক, এটা আমরা চাই না। আমরা চাই তাদেরকে ধরে রাখতে এই সিটির মধ্যে একটা শান্তির সুবিনীর একটা অবস্থানে তাদেরকে আমরা রাখতে চাই। একটা কথা বলবো না, বিদ্যুৎ আমি পলবারটা শুনি, আপনি আপনার আমার না পলবারে দেন। আমার আজকে মনে হচ্ছে, বিশ্বাস করেন, আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনারা যারা আমেরিকায় বহু বছর আছেন, আমেরিকার মতন গরিবদের সুযোগ সুবিধা পৃথিবীর কোন দেশে দেওয়া হয় না। একটা লোক যদি গরিব হয়, এই আজকে গরিব করে আপনারা চিৎকার করছেন যে মামদানির যারা সাপোর্টার, একটা মানুষ যদি আমেরিকায় গরিব হয়, ও একটা কর্মঠ মানুষের চেয়েও অনেক লাকি। কেন? এখানে ফ্রি ফুড স্ট্যাম্প পায়, $300-400 মাসে পায়, ফ্রি চিকিৎসা পায়, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, ফ্রি স্কুল পায়, ফ্রি মেডিকেল পায়, ফ্রি হাউজিং পায়।
তো অসুবিধা কি আপনার? বলবো তাহলে আপনি কষ্ট করে কাজ করছেন কেন? এক্সকিউজ মি, আমরা তো ওই ফ্রি খাওয়ানো মানুষ না, এদিকে তো পল ভাই এখানে বিলিয়নিয়ার মাল্টি মিলিয়নিয়ার বাড়ি ঘর ই করতে 2 বছরের মধ্যে বাড়ি বানাইছে। কাম অন ম্যান, ফিনিশ করুন। এক মিনিট সোজা নিচে, এটা সহ্য হচ্ছে না আপনার। এখন কথা হলো, যদি আমাদের মেরি জুবাইদা এবং আরো যারা আছে মামদানিকে সাপোর্ট করছেন, আপনারা যদি আরো আগে আসতেন, এসে সবকিছু ফ্রি ফ্রি এটা যদি বাঙালি জাতিকে শিখাচ্ছেন, তাহলে বাঙালি আজকে এই 30-40 বছরে যা উন্নতি করছে সেটা তো পারতো না। আমরা ওয়েলফেয়ার জাতি হিসাবে বাঁচে থাকতে কালু আর স্প্যানিশের মতন। থ্যাংক ইউ সো মাচ। again কালো এবং স্প্যানিশ এই শব্দ ব্যবহার করার জন্য আমি এটা অ্যাভয়েড করি। আমার মনে হয় যে I'm so sorry that এই অনুষ্ঠানে সে বারবার আমার কমিউনিটির বিরুদ্ধে কথা শুনতে হয়, and this is very abhorrent. No. Okay, আর আমরা এটা কন্টিনিউ করতে পারবো না। Paul bhai, we have to stop it here. The people No, we cannot do that. Housing or aid, they are living We are out of time. Anyway, কাজী ফৌজিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। they don't মেরি জুবাইদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। No, we cannot take it. Sorry. This is hate against communities, and we cannot take it. আপনাকে You অনেক cannot, ধন্যবাদ। we cannot accept they are it. living the same housing. আমার মনে হয় যে একটি বিষয় আমি শেষ করি। I have to finish. বিদ্যুৎদা প্লিজ স্টপ, Don't finish our generation. প্লিজ স্টপ। আমি এটা শেষ করি কথাটা। ফার্স্ট অফ অল যে ইটস এ ডিসকাশন। এখানে এমন কোন শব্দ বা এমন কোন ওয়ার্ড উচ্চারণ করা কারো পক্ষে উচিত হবে না যাতে হেট আছে আপনার এবং ডিসক্রিমিনেশন আছে এর মধ্যে। সো এই জিনিসটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। এখানে মানুষ হিসেবে আমরা আমাদের মধ্যে দিস ইজ এ ভেরি হেলদি ডিসকাশন, যে আমরা অনেক বিষয়ে ডিসকাশন করি। আপনি একজনকে সাপোর্ট করেন, অন্যরা একজনকে সাপোর্ট করেন। দিস ইজ দ্যাট ডেফিনেটলি ইটস এ গুড থিং দ্যাট আমরা ডিসকাস করতেছি। বাট এই ডিসকাশনের মধ্যে যাতে কোনোভাবেই কাউকে নিচু করা, কাউকে হেয় করা বা কারোর প্রতি বৈষম্য প্রদর্শন করা হয়, এই ধরনের কোনো জিনিস না হয়। এটা আমেরিকান যে স্পিরিট, আমেরিকান যে চেতনা, এই চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। বাট এনিওয়ে, আমরা মনে করি ইভেন হোয়াট ইজ দ্য লেটেস্ট পোল, সবচেয়ে লেটেস্ট পোলে কি দেখাচ্ছে? হোয়াট ইজ দ্য লেটেস্ট পোল? লেটেস্ট পোলে জাহরান মামদানি এগিয়ে আসছেন একদম নিরাপদ দূরত্ব। জাহরান মামদানি আর কত? 70 আর ওনারা কত? 20 আর 15 বোধহয়, 5 এরকম আছে। 20 আর 15 ওই সবগুলো এক করলেও সেটা হবে না। জাহরান মামদানি মোটামুটি নির্বাচিত হওয়া প্রায় মানে নিশ্চিত, কিন্তু এর মাঝে বিতর্ক তো থামবে না। জাহরান মামদানি মেয়র হওয়ার পরও এই ইস্যুগুলো নিয়ে বিতর্ক থাকবে, এই বিতর্ক আমরা করব। এটা মেয়র এরিক অ্যাডাম বলেন যে 8.5 মিলিয়ন নিউ ইয়র্কারের 8 পয়েন্ট কত মিলিয়ন আপনার আছে ওই যে নিজের অপিনিয়ন। সো এই অপিনিয়ন তো থাকবে, এটা তো কোনো কিছু করার নাই। ইটস এ ডেমোক্রেটিক সোসাইটি, ওপেন সোসাইটি, এভরিবডি হ্যাভ দ্য রাইট টু এক্সপ্রেস দেয়ার ওন অপিনিয়ন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে, আবারও ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।